সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1113তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ছেলে সুলেমানের জীবনের চরম ভয়ঙ্কর রকম এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল মানুষের ঘরে বড় হচ্ছে সাপের সন্তান। এই গল্পটা রংপুরের কোনো এক প্রত্যন্ত এলাকার এক বাস্তব জীবনের গল্প এবং এই গল্পটা এতটাই ভয়ানক যে গল্পটা পড়ার পর থেকে আমি গতকালকে গল্পটা পড়ে আমি রাতে ঘুমোতে পারিনি। মানে এত ভয়ঙ্কর লেগেছে আমার কাছে গল্পটা। এবং আমাদের গল্পের সুলেমান ভাই খুব বিপদে আছে। আসলে এই গল্পটা রেকর্ড করার আগে একটা বিষয় আপনাদেরকে খুব ক্লিয়ার করে জানিয়ে রাখি, আমি প্রতিটা ধর্মের প্রতি আমার সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা আছে। যে যার ধর্মকে ভালোবাসে। তো এই গল্পটার মাধ্যমে সুলেমান ভাই একটু বিপদে পড়ে আছে এবং তার ধর্ম নিয়ে। তো আমি জানি আমার গল্প অনেক গুরুজনেরা শোনে, অনেক শিক্ষিত মানুষরা শোনে এবং অনেক ধর্মীয় মানুষরা শোনে। তো আপনাদের প্রতিটা ধর্মের মতামত আপনারা সুলেমান ভাইয়ের গল্প শেষে জানাবেন। মানে উনি আসলে খুব ধর্ম নিয়ে একটি বিপদে আছে, গল্পটা রিলেটেড। সো ওনাকে একটা সঠিক সমাধান আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে দিবেন, কমেন্টের মাধ্যমে। এবং আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত সবাই গল্প জুড়ে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ সুলেমান হোসেন, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদি সহ আমার কাকা, ফুফি, আমার জেঠু। এছাড়া আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার বড় 2জন ভাই, রয়েছে আমার ছোট একটা বোন। আমরা টোটাল 3 ভাই 1 বোন। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলগড়া কোন এক মায়াবী গ্রামে 51বর্তী এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন পাখি বিক্রেতা। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা বিভিন্ন জায়গায় পাখি ধরে এবং পাখি ধরে সেই পাখি আমার বাবা বিক্রি করে। বাবার সাথে আমি এবং আমার বড় যে 2 ভাই আছে, আমরা সবাই মিলে অনেক জায়গায় পাখি ধরতে যাইতাম। রাতের অন্ধকারে আমার বাবা রাতের পাখি ধরতো এবং দিনের আলোতে আমার বাবা দিনের পাখি ধরতো। 3 রাতের পাখি মিলিয়ে আমার বাবার অনেক খরিদ্দার ছিল, অনেক কাস্টমার ছিল, তাদের কাছে আমার বাবা পাখি বিক্রি করতো। আমাদের এলাকার লোকেরা আমার বাবাকে অনেক ঘৃণা করতো। আমাদের এলাকার লোকেরা আমার বাবার সাথে খুব বেশি কথা বলতো না। সবাই বলতো আমার বাবা পাখি ধরে, পাখি বিক্রি করে, আমার বাবা ভালো কোনো মানুষ নয়। আমাদের এলাকার প্রতিটা মানুষের চোখে আমার বাবা একজন ঘৃণাত্ম ব্যক্তি ছিল। যাই হোক, এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। একটা পর্যায়ে আমি প্রায় মোটামুটি অনেকটাই বড় হই এবং বড় হওয়ার পরে আমার যে বড় 2 ভাই আছে, তারা আমার বাবার ওই প্রফেশনটাকে, আমার বাবার ওই কাজটাকে ভালোভাবে নিতে পারেনি। তারা প্রতিনিয়তই আমার আব্বার সাথে ঝগড়া করতো। আমার আব্বা কেন পাখি ধরে, পাখি বিক্রি করে, তারা পাখি ধরা বা পাখি বিক্রি করার পক্ষে ছিল না। এক পর্যায়ে আমার 2 ভাই আমার আব্বাকে ছেড়ে দেয়। আব্বাকে ছেড়ে দিয়ে তারা আলাদা কাজকাম করে, তারা আলাদাভাবে থাকে। আমার আব্বা তখন অসুস্থ অবস্থায় পড়ে যায় এবং বাবা আমাকে নিয়ে শীতের মধ্যেও মাঝে মাঝে রাতের বেলায় পাখি ধরার জন্য ঘর থেকে বেরোতো। আব্বার সাথে আমি গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে পাখি ধরতাম। এরকম করতে করতে এক পর্যায়ে দেখলাম যে আমার আব্বা প্রায় অনেকটাই অসুস্থ হয়ে গেছে। যখন অনেক বেশি আব্বা অসুস্থ হয়ে যায়, পরে আমি আব্বাকে বললাম, আব্বা, আমি এখন থেকে একাই পাখি ধরবো এবং আমি একাই পাখি ধরবো, তুমি না হয় দিনের বেলায় বাজারে গিয়ে পাখিগুলোকে জাস্ট বিক্রি করো, কারণ তুমি আর থাকতে হবে না, তুমি অনেক বেশি অসুস্থ এবং তোমার ওই অসুস্থতার কারণে, তোমার কাশির কারণে পাখি ধরতেও অনেক সমস্যা হয়। দেখা যায় তুমি যে এরকম খুল্লুর খুল্লুর করে কাশো, যার জন্য আমি পাখিও ধরতে পারি না। আব্বা তখন আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, তুই যদি একা একা পাখি ধরার কাজ করতে পারিস তাহলে আমার কোনো সমস্যা নাই, আমি যাব না। দেন আমার বাবা এরপরে আর আমার সাথে পাখি ধরার জন্য যেত না। পরিশেষে আমি একাই পাখি ধরার জন্য যেতাম। এভাবে দূর দূরান্তে চলে যেতাম, গ্রামের পর গ্রাম আমি ঘুরে বেড়াতাম। মানে পাখি ধরা হলে, ওই পাখি ধরেন 8, 10টা, 50টা, 100টা পাখি ধরা হলে ওই পাখিগুলো নিয়ে বাড়িতে ফিরে আসতাম। 1টা 2টা পাখি নিয়ে আসতাম না। তো দেখা যায় এরকম করে পাখি ধরতে 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 আমি আমাদের গ্রাম ছেড়ে, আমাদের এলাকা ছেড়ে অনেক দূরের একটা গ্রামে চলে যাই। ওই গ্রাম সম্বন্ধে একটু বলে রাখি, ওই গ্রামটা খুবই একা একটা গ্রাম ছিল। গ্রামের আশেপাশে তেমন কোনো বাড়িঘর ছিল না। মানে একা মধ্যখানে একটা হিন্দু পাড়া। ওই পাড়ার যতগুলো মানুষ ছিল তারা সবাই ছিল হিন্দু ধর্মাবলম্বী, তারা সবাই হিন্দু এবং ওই পাড়ার অনেকগুলো মানুষেরই ইন্ডিয়ার সাথে অনেক বড় যোগাযোগ আছে এবং ওই পাড়াটা ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার ঘিরে একটা ছোট্ট গ্রাম। তো রাতের বেলায়, মানে দিনের বেলায় পাখি ধরতে ধরতে সন্ধ্যা হয়ে যায় এবং ওই গ্রামটা দেখে আমার কাছে মনে হলো যে এই গ্রামের সম্ভবত পাখিরা রাতের বেলা অনেক বেশি পাওয়া যাবে।
তো আমি তখন করলাম কি, দিনের বেলা পাখি ধরা শেষ এবং পাখি ধরা হলে আমি তখন রাতের বেলায় করে কি থাকার একটা জায়গা খুঁজতেছি যে আমি কোথায় থাকবো। তখন কিন্তু আমি ওই গ্রামটার পাশেই থাকি, মানে যে আপনাকে যে গ্রামের কথা বললাম, একেবারে নির্জন একটা গ্রাম, মানে আপনার চারপাশে তেমন কোনো ঘর বাড়ি নেই, জাস্ট হিন্দু পাড়ার একটা গ্রাম বর্ডার ঘেঁষে। আমি তখন দেখলাম যে সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু এটা বর্ডার এরিয়া। সন্ধ্যার পরে যখন আমি এই পাখিগুলো নিয়ে বের হব, তখন কিন্তু রাস্তায় আমাকে বিএসএফ ধরবে অথবা পুলিশ ধরবে। ধরে যদি তারা আমার কাছে পাখি পায়, হয়তো তারা আমার পাখিগুলো নিয়ে যাবে, না হয় পাখিগুলো তারা ছেড়ে দেবে, কারণ পাখি ধরা তো সম্পূর্ণ বেআইনি, এটা তো অন্যায়। এখন আমি ভাবতেছি তাহলে আমি কি করব, মানে আমার মাথায় তখন কোনো কিছুই খেলতেছিল না। এদিকে অন্ধকার নেমে আসছে। পরে চিন্তা করলাম যে বাড়িতে যাওয়ার থেকেও আমি তো মাঝে মাঝে এরকমটাই করি, মানে ধরেন কোনো জায়গার ভিতরে আমি তাঁবু করে রাতের বেলায় থেকে যাই, আমি তো আর বাড়িতে যাই না। তো যেহেতু এই গ্রামটা আমার গ্রাম থেকে বেশ দূরের এবং একটা হিন্দু পাড়া, আমি ওই হিন্দু পাড়ার দিকে ঢুকলে কে আবার কি বলে, মানে মনের ভিতরে ভয়টা কাজ করতেছে। তাহলে আমি একটা কাজ করি, আমি হিন্দু পাড়ার মধ্যে না যাই এবং হিন্দু পাড়ার ওই এরিয়ার মধ্যে আমি তখন একটা বিলের মধ্যে, একটা মোটামুটি বিলের মধ্যে আমি তখন ওইটার ভিতরে গিয়ে একটা তাঁবু টাঙাই এবং তাঁবু টাঙিয়ে আমি তখন ওই তাঁবুর ভিতরে থাকতে শুরু করি। আমার পাখিগুলোকে এক জায়গায় বাইদা রাখি, আমি তখন ওই তাঁবুর ভিতরে ঢুকে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমার কাছে যে পরিমাণে শুকনো খাবার ছিল, শুকনো খাবারগুলো খেয়ে একটু পানি পান করে আমি শুয়ে পড়ি। রাত্র ঠিক আনুমানিক তখন প্রায় আপনার 1টা থেকে 2টার মতো বাজে। হঠাৎ করে আমি শুনতে পাচ্ছি কেউ একজন হিন্দু ধর্মের, মানে হিন্দুদের যেই কীর্তন আছে বা হিন্দুরা যেই পূজা করার সময় যে ওয়ার্ডগুলো ব্যবহার করে, এরকম করে কেউ একজন হিন্দুর মানে ভগবান এগুলো ডাকতেছে এবং খুব উচ্চ, একটু মোটামুটি উচ্চ সুরেই, এবং ওই কণ্ঠটা একটা নারীর কণ্ঠ, মানে একটা মেয়ের কণ্ঠ, মহিলার কণ্ঠ। এই কণ্ঠটা শোনার পরে আমি একটু অবাক হয়ে গেলাম, যেহেতু আমি তাঁবুর ভিতরে শুয়ে আছি। এই জায়গাটা তো আমার কাছে সম্পূর্ণ নতুন, এখানে তো আমি জীবনে আর কখনোই আসি নাই এবং এখানকার কোনো মানুষ বা কাউরিই তো আমি চিনি না। বুকের ভিতর তখন ভয়ে ধুপধুপ করতেছি, আল্লাহ আমি এখন কি করব, এখান থেকে বের হয়ে দৌড় দিব নাকি আমি কি করব, আমি বুঝতে পারতেছিলাম না। এবং একটা পর্যায়ে আমি দেখলাম যে আমার পাখিগুলো প্রচণ্ড রকমের চিল্লাতে শুরু করছে, মানে ভয়ঙ্কর কিছু দেখলে যেরকম পশু পাখিরা চিল্লায়, এরকম আমার পাখিগুলো চিল্লাচ্ছে। আমার কাছে মনে হলো তারা ভয়ঙ্কর কোনো কিছু দেখতে পাচ্ছে। আমার তখন আর বুঝতে বাকি ছিল না যে আমি একটা জিনের এরিয়াতে ঢুকে পড়েছি। সম্ভবত এখানে কোনো জিন আছে এবং জিনের মাধ্যমেই এই কাজগুলো হচ্ছে, যেহেতু একটা হিন্দু পাড়ায়, হিন্দু এরিয়া। তারপরও আমি তখন কী করলাম, জানালার মানে আমার যে তাঁবু আছে, তাঁবুর ফাঁক দিয়ে আস্তে আস্তে করে বাইরের দিকে তাকিয়ে আমি দেখতেছি যে কোনো একটা মেয়ে 2টা মোমবাতি হাতে নিয়ে এখানে এক ধরনের একটা পূজা করতেছে এবং মেয়েটাও দেখতে খুবই সুন্দর, মানে আপনার মোমবাতির আলোতে যতটুকু বোঝা যাচ্ছে। এবার একটু একটু করে আমি বুকে সাহস সঞ্চয় করলাম এবং সাহস নিয়ে আমি আস্তে আস্তে করে তাঁবু থেকে বের হলাম। এবং তাঁবু থেকে বের হওয়ার পরে আমি যেটা দেখলাম যে মেয়েটা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পূজা করতেছে এবং বিভিন্ন ধরনের শব্দ ব্যবহার করতেছে। কিছুক্ষণ পরে আমি দেখলাম যে মেয়েটা মাটির মধ্যে, মানে তাঁবুর মানে ওই জায়গাটার মধ্যে মাটির মধ্যে গড়াগড়ি করতেছে, এই পাশ থেকে ওই পাশ, এই পাশ থেকে ওই পাশে গড়াইতে আছে। এরকমভাবে গড়াগড়ি করতে দেখে আমি আরও বেশি ভয় পেয়ে যাই। মানে আমার কাছে যে এটা কোনো একটা মেয়ে বা কোনো একটা নারী বা কোনো একটা মানুষ, এটা মনে হচ্ছে না। আমার কাছে মনে হচ্ছে যে এইটা সম্ভবত কোনো অলৌকিক কিছু হতে পারে, জিন ভূত বা ওই টাইপের কিছু হতে পারে, এটা কোনো মানুষ না। মানে নিজের ভিতরে এটা মনে হচ্ছে যে এটা কোনো মানুষ হতেই পারে। আমি তখন ভাবলাম, আল্লাহ কী করা যায় এবং এই বিপদ থেকে আমি কিভাবে রক্ষা পেতে পারি। আল্লাহকে ডাকতেছি, আল্লাহ আমি যদি এখান থেকে কোনোভাবে বের হতে পারি, আমি এই গ্রামে আর কখনোই আসবো না। এমন করতে করতে একটা পর্যায়ে মেয়েটা হঠাৎ করে জায়গার মধ্যে অজ্ঞান হয়ে যায়, মানে চিৎকার চেঁচামেচি করতে করতে ওখানে অজ্ঞান হয়ে যায় এবং মেয়েটা যখন সেন্সলেস হয়ে যায়, আমি তখন আর মেয়েটার কাছে গেলাম না। আমি ভয়ে আমার তাঁবুর ভিতরে ঢুকে আবার ঘুমিয়ে পড়লাম। একটা সময় পাশের ওই গ্রাম থেকে, পাশের ওই দূরের গ্রাম থেকে ফজরের আজানের শব্দ আমার কানে আসলো। যখন ফজরের আজানের শব্দ আমার কানে আসলো, আমি তখন বুঝলাম যে সকাল হয়ে গেছে। যখন দেখলাম আমার তাঁবুর ফাঁকে ফাঁকে সূর্যের আলো ঢুকতেছে, আমি তখন আল্লাহর নাম নিয়ে তাঁবু থেকে বের হলাম এবং তাঁবু থেকে বের হওয়ার পরে আমি মেয়েটা যেখানে গড়াগড়ি করলো ওই দিকে গেলাম। গিয়ে দেখলাম যে না কোনো মোমবাতি আছে, না কোনো মেয়ে আছে, মানে ওখানে কেউই নেই। তাহলে আমি রাতের বেলায় যে দৃশ্যটা দেখলাম বা রাতে যেটা দেখলাম, তাহলে এটা কী ছিল, এটা কে ছিল? এই ভয়টা তখন আমার মনে কাজ করে এবং হঠাৎ করে আমি দেখলাম যে আকাশে প্রচুর পাখি উড়াউড়ি করছে। সকালবেলা তো ভাবলাম লাস্ট কয়েকটা পাখি ধরে এখান থেকে আমি চলে যাব, এরকম একটা জিনিস চিন্তা করলাম। দেন আমি তখন করলাম কি, পাখি ধরার জন্য ফাঁকির ফাঁদ পাতলাম। ফাঁকির ফাঁদ পাতার পরে আমি বসে আছি এবং কয়েকটা পাখি ধরছি। এমনভাবেই একজন হিন্দু লোক তখন আমার কাছে আসছে, যে লোকটার বয়স অনেক বেশি হবে, প্রায় 70 থেকে 80 বছরের মতো হবে, বয়স্ক একজন বয়স্ক লোক। আইসা আমাকে বলতেছে যে আমার 2টা পাখি দাও, আমি তোমার টাকা দিব।
তো আমি মানে প্রথমত চিন্তা করতেছি যে উনি কীভাবে জানলো যে আমি এখানে পাখি ধরতেছি। আর আবার ভাবলাম যে মনে হয় কালকে ওনার কাছে কেউ বলে দিছে। পরে লোকটা খুবই মানে ফ্রি মাইন্ডের। পরে আমি তখন কী করলাম, 2টা পাখি নিলাম ওনাকে দিব, এবং উনি তখন কী করলো, ওনার হাত থেকে আপনার 3-4টা সন্দেশ, হিন্দুরা যে সন্দেশগুলো খায় এই সন্দেশগুলো আমাকে দিল। অ্যান্ড সন্দেশগুলো হাতে পাওয়ার পরে আমি 2টা সন্দেশ মুখে দিলাম, এবং লোকটা আমার সাথে খুব ফ্রিলি কথা বলতেছে, মানে মনে হয় যেন খুব ভালোভাবে কথা বলতেছে। আমি তখন বললাম যে কাকা, না দাদা, বললাম যে দাদা, এই একটা জিনিস আমি গতকালকে রাতে এখানে তাঁবু করেছিলাম, আমার সাথে একটা ঘটনা ঘটেছে। এখন এই ঘটনার একটু বিস্তারিত আমি আপনার কাছে জানতে চাইছি, এটা কেন ঘটলো বা এই জিনিসটা আসলেই কি। উনি তখন আমাকে বলে, সমস্যা নাই, তুমি কি দেখছো এবং কি হয়েছে আমাকে বলো, আমি এটাকে তোমাকে ক্লিয়ার করে দিব। আমি তখন বললাম যে রাতের বেলা আমি ঘুমিয়ে আছি এবং এরপরে এই ঘটনাগুলো আমার সাথে ঘটেছে। ওই তখন একটা মুচকি হেসে বললো, হ্যাঁ এটা এখানে মাঝে মাঝে ঘটে, এটা কোনো সমস্যা নেই, এটা আমাদের গ্রামেরই একটা মেয়ে, নাম হচ্ছে রানী। আমি তখন বললাম, রানী আপনাদের গ্রামের মেয়ে? বলে হ্যাঁ, ওর সাথে অলৌকিক কিছু একটা আছে, মানে সবাই বলে ওর সাথে সাপ আছে। এই মেয়েটা আজকে বহু বছর ধরে ধরো এইভাবে এই জায়গাটার মধ্যে আসে এবং বিভিন্ন জায়গায় গিয়ে ওর তখন পূজা করে, মানে সাপের যে পূজা আছে আমাদের ধর্মে ওই পূজাগুলো করে। এবং লোকমুখে শুনেছি এই মেয়েটা নাকি একদিন 7 রাজার ধন পাবে, তার মানে ভাগ্যে নাকি 7 রাজার ধন আছে, সে 7 রাজার ধন পাবে। আমি তখন বললাম, আপনি বলেন কি, এই মেয়ে 7 রাজার ধন পাবে? এইটা কে বললো? বলে এটা অনেকেই মানে বলা বলি করতেছে আমাদের এলাকাতে, এবং অনেক আমাদের ধর্মীয় যারা গুরু আছে তারা যখন আসে এবং যারাই এই মেয়েটাকে দেখে তারা সবাই বলে যে এই মেয়েটার সাথে অলৌকিক কোনো কিছু আছে, এবং এই মেয়েটা একটা সময় 7 রাজার ধন পাবে, মানে সাপের যে মণি আমরা যেটাকে বলি আর কি, মানে সাপের মণি ওইটাও পাবে, এরকমভাবে অনেকেই বলে। এবং ওই এলাকার মানুষ যারা হিন্দু ধর্মের মানুষ তারাও কিন্তু মেয়েটাকে অনেক ভক্তি করে, এমন না যে তাকে কেউ অবহেলা করে বা অনাজ্ঞা করে, এরকম কিছু না। এই লোকটার কথাটা শোনার পরে আমি তখন কী করলাম, আরও কয়েকটা পাখি ধরে দিনের প্রায় 11টা থেকে 12টার মধ্যে আমি সেই জায়গা ত্যাগ করলাম, মানে জায়গাটা ত্যাগ করে চলে আসতেছি। বাট কেন জানি আমার বারবার ওই মানে মনে পড়তেছে যে মেয়েটার 7 রাজার ধন পাবে এবং মেয়েটা মানে এত হবে, মানে এই জিনিসগুলো মনের ভিতরে হয় না যে একটা বিষয় যখন জানতে পারি এই বিষয়টা নিয়ে মনের ভিতরে খুঁটিনাটি অনেক কথাবার্তা জমে থাকে। তা আমার এই বিষয়টা নিয়ে মনের ভিতরে অনেক কথা জমে আছে। যাই হোক, এরকম করতে করতে আমি একটা পর্যায়ে বাড়িতে গিয়ে পৌঁছাই, এবং আজকে প্রায় 4 দিন পরে আমি বাড়িতে যাই। এবং বাড়িতে গেলে পরে আমার আব্বা, আমার বোন, আমার বড় ভাইয়া যারা আছে তারা আমাকে মানে খুবভাবে আদর আপ্যায়ন করে, আমার জন্য খাওয়া দাওয়া রেডি করে। আমি খাওয়া দাওয়া করি এবং পরের দিন আব্বারে বলি, আব্বা পাখিগুলো বিক্রি করার ব্যবস্থা করেন। এরপরে আমার আব্বা পাখিগুলো নিয়ে বিভিন্ন বাজারে গিয়ে পাখিগুলোকে বিক্রি করে। কিন্তু আমি এই জিনিসটা ভুলতে পারতেছি না, মানে আমার ভিতরে বারবার এই জিনিসটাই আসতেছে যে এইটা আমি কি দেখলাম, এটা আমি কি দেখলাম, এটা আমার কি হলো, এই জিনিসগুলো আসতেছে। এমন করে 2 দিন পরে একদিন গণনা করার জন্য, এখন আসলে এটা গ্রামের বাড়িতে দেখা যায় না, আগে অ্যাভেলেবেল আসতো। আপনারা জানি না মনে আছে কিনা আপনাদের, গ্রামের বাড়িতে বানর নিয়ে আসতো, এবং বানর নিয়ে আসার পরে কিছু বিভিন্ন ধর্মের মানুষ, হিন্দু আছে, মুসলিম আছে, বা বিভিন্ন ধর্মের মানুষ হাত গণনা করতো। এমন করতে করতে 2 দিন পরে আমাদের বাড়িতে একজন লোক আসছে, উনি হচ্ছে হিন্দু ধর্মের একটা লোক, মানে হিন্দু ধর্মের একটা লোক বানর নিয়ে আসছে। আইসা বলতেছে, মাগো হাত গণাবা, এরকম করে উনি ডাকাডাকি করতেছে। একটা পর্যায়ে আমি তখন বাইরে গেছি, বাইরে যাওয়ার পরে আমি তখন আমার হাতটা ওনার কাছে দিলাম যে আমি হাত গণাবো। আবার এই জিনিসগুলো আমার ভালো লাগে, মানে গণকদেরকে আমার খুব পছন্দ হয়। ওনারে হাত দিলাম এবং হাত দেওয়ার পরে উনি আমার হাত গণনা করতেছে। আমার হাত গণনা করে করে বলে, তুই তো নিজের হাতে 7 রাজার ধন হারাইছিস, এমনি আমারে বলে। আমি তখন বললাম, আপনি এটা কী বললেন যে আমি নিজের হাতে আমার 7 রাজার ধন হারাইছি? এই কথাটার মানে তো আমি বুঝলাম না। উনি আমাকে বলে, বুঝলি না? তাহলে আমি তোকে বুঝেই বলি, কিছুদিন আগে তোর সাথে 7 রাজার ধনের সাথে দেখা হয়েছে, এবং তুই সেই 7 রাজার ধন পায়ে ঢেলে চলে আসছিস। মানে আমার কাছে তখন এই জিনিসটা মনে হয়, হঠাৎ করে আমার মাথায় চলে আসছে যে একটা হিন্দু মেয়ে, ওই যে মেয়েটার কথা, রানীর কথা আমার তখন মাথায় আসছে যে রানী তো এরকম ঘোরাঘুরি করছে, আমি দেখছি, নাকি এটাই আমার জন্য কোনো একটা ঘটনা ছিল বা কিছু একটা ছিল। তো আমি তখন বানর দিয়ে হাত গণানোর পর আমি তখন বললাম যে আমি সাথে তো এরকম একটা ঘটনা ঘটছে গত 2 দিন আগে আপনাদের অমুক গ্রামে অমুক জায়গায়। আমি তখন ঠিকানা বলি। উনি বলে, বানর যেটা বলছে, বানরের গণনা মতে ওই মেয়েটার সাথে অন্যরকম কিছু ছিল, এবং এটা তুই হারাইছিস, তুই জিনিসটা পাইতি, ওই রাতের বেলায় তুই জিনিসটা পাইতি। এবং আমার কাছে তখন মনে হচ্ছে যে হ্যাঁ, মেয়েটা যখন পূজা করতেছিল বা তার ধর্মকে তিনি তার ধর্ম অনুযায়ী সে পূজা চালাচ্ছিল, ওই সময় তার সামনে একটা কি জানি একটা মানে একটা জলমল করতেছিল, কিছু একটা জিনিস ঝলমল করতেছিল। মানে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা মনে হয় সাপের মণি ছিল। আমি এই সাপের মণিটা আনলাম না কেন? আমি সাপের মণিটা নিয়ে আসলে তো মেয়েটাকে পাইতাম। এর পরে থেকে ভাই যেটা হচ্ছে, আমি প্রতি রাতে এই মেয়েটাকে স্বপ্নে দেখতে শুরু করি।
মানে এই মেয়েটাকে স্বপ্নে দেখি, বিভিন্নভাবে স্বপ্নে দেখি। এখন এই স্বপ্নগুলো আমি কী কারণে দেখি? না আমি কি এই মেয়েটাকে নিয়ে সারাদিন চিন্তা ভাবনা করি এই কারণে স্বপ্নগুলো দেখি, না আসলে এই মেয়েটার মাঝে অলৌকিক কোনো কিছু আছে ওই কারণে আমি মেয়েটাকে স্বপ্নে দেখি? আমার ভিতর তখন কেন জানি মনে হয় যে এই মেয়েটার সাথে যদি আমি সম্পর্ক করতে পারি তাহলে আমি 7 রাজার ধন পাবো, এবং আমি এই মেয়েটার সাথে সম্পর্ক করতে পারলে আমি সাপের মাথার মণি পাবো। মানে এই অলৌকিক বিষয়গুলো বা এই গল্পগুজবগুলো আমার কানের ভিতরে বা আমার মাথার ভিতরে তখন কঠিনভাবে ঢুকতে থাকে। এবং আমি তখন সিদ্ধান্ত নিলাম যে যেভাবেই হোক আমি ওই গ্রামে আবারও যাব, এবং এরকমভাবে যখন মেয়েটা পূজা করবে এবং পূজা করা অবস্থায় দেখলে আমি এই মেয়েটার সামনে থেকে যদি আমি এরকম আবারও আমি জলজল মলের কিছু দেখতে পাই, আমি এই জিনিসটা নিয়ে আসবো, এবং এটা নিয়ে আসলে আমি 7 রাজার ধন পাবো। আরেকটা ঘটনা আছে, আমাদের এলাকাতে একজন লোক আছে, উনি নাকি বৃষ্টি রাতের বেলায় মাছ ধরে আসতেছিলেন, এবং বৃষ্টি রাতে যখন মাছ ধরে আসতেছিলেন মানে আপনার বিল থেকে আসার সময় উনি দেখলো যে রাস্তার পাশে ব্যাঙের মুখ থেকে ব্যাঙ জানি কি একটা ফেলে দিছে, মানে ব্যাঙের মুখ থেকে ব্যাঙ জানি কি একটা ফেলে দিছে, এবং দেওয়ার পরে উনি ওনার কাপড় দিয়ে, ওনার হাতে কাপড় ছিল, উনি ওনার কাপড় দিয়ে এই জিনিসটাকে পেঁচাইয়া ধরে, এবং পেঁচাইয়া ধরে উনি আমাদের বাড়িতে চলে আসে, মানে বাড়িতে আসে, এবং সেই লোকটা এখন অনেক ধনী, তার অনেক সয় সম্পত্তি, অনেক টাকা পয়সা। একটা সময় তিনি অনেক মানে অনেক গরিব ছিলেন। তো গ্রামের লোকজন, এলাকার লোকজন সবাই বলে উনি নাকি ব্যাঙের মুক্তা পাইছে, মানে ব্যাঙের মানিক উনি পাইছে, এরকমভাবে বলে। তো ওই জিনিসটা আমার মাথার ভিতরে তখন মানে চেপে বসে যে সম্ভবত এরকম কিছু একটা হতে পারে। এরপরে আমি কি করি, ওই গ্রামে কাজের উদ্দেশ্যে যাই। আমি তো মুসলিম মানুষ, এরপর ওই গ্রামে কাজের উদ্দেশ্যে যাই, এবং যাওয়ার পরে আমি ওই গ্রামে কিন্তু অনেকেই কাজ করতে যাইতো, বিভিন্ন মুসলিম লোকেরা ওই গ্রামে কাজ করতে যাইতো, কারণ ওই গ্রামটা অনেক উন্নত একটা গ্রাম ছিল, হিন্দুদের সাথে মানে ইন্ডিয়ার সাথে তাদের অনেক লিঙ্ক ছিল, এবং গ্রামের মানুষগুলো মোটামুটি অনেক ধনী ছিল আর কি, দেখে মনে হচ্ছে। তো সেই গ্রামে বিভিন্ন গ্রামের ছেলেরা তখন কাজ করতে যাইতো, অনেক ধরনের কাজ, ওদের অনেক ধরনের কাজ থাকে, ওই কাজ করতে যেত। আমিও তখন সবার সাথে ওই গ্রামে কাজের উদ্দেশ্যে যাই, এবং সেই গ্রামের মানুষগুলো মানে ওই গ্রামে যে মানুষগুলো ছিল ওই মানুষগুলো অনেকটা ফ্রি মাইন্ড, মানে ওদের মনের ভিতরে কোনো মাইন্ডই নাই। ধরেন আপনি একটা মুসলিম মেয়ের সাথে কথা বলতে গেলে যেরকম মাইন্ড করে যে এ কোত্থেকে আসছে, এর পরিচয় কী, কেন কথা বলতেছে, বাট ওই হিন্দু পাড়াতে গিয়ে আমার কাছে এই জিনিসটা মনে হলো যে তারা কোনো বিষয়ের উপরে কোনো সন্দেহ করে না। আমি একটা মুসলিম ছেলে হই, একটা হিন্দু মেয়ের সাথে কথা বলতেছি, এদের মাঝে তাদের মনে বিন্দুমাত্র কোনো নাই যে কেন আমাদের ধর্মের মেয়ের সাথে কথা বলতেছে, বা ওর মনের ভিতরে আমাদের ধর্মের মেয়েকে নিয়ে খারাপ কোনো কিছু আছে কিনা, এরকম কোনো কিছু আমি দেখতে পাই না। অ্যান্ড এভাবে 2 দিন 3 দিন ওই গ্রামে কাজ করতে করতে একটা দিন আমি ওই মেয়েটাকে মানে রানী মেয়েটাকে দেখতে পাই। ভাই মেয়েটা এতটাই সুন্দরী, মানে এতটাই সুন্দর, ওই রাতের বেলা আমি তাকে খুব ভালোভাবে হয়তো দেখতে পাইনি, বাট আজকে আমি তাকে দেখলাম যে মেয়েটা আসলে অনেক সুন্দর। কিছু হিন্দু মেয়ে আছে যেগুলোর দিকে তাকালে চোখের দৃষ্টি সরানো যায় না, ঠিক ওই মেয়েটা মানে রানী নামের মেয়েটা তাদের ক্যাটাগরিরই একটা মেয়ে, যার দিকে তাকালে চোখের দৃষ্টি সরানো যাবে না, এত অদ্ভুত রকমের সুন্দরী একটা মেয়ে। আমি মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছি, এবং তার এখানে যাচ্ছি আসতেছি, তার দিকে ভয়ও লাগে, আবার তার সাথে সম্পর্ক করতেও মানে মনে জাগে। এরকম করতে করতে ওই পাড়ারই একটা হিন্দু ছেলের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়, ওখানে কাজ টাজ করি হিসাবে। তা ওই ছেলেটার সাথে আমার খুব ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়, আমরা দুজনে একসাথে বিড়ি খাই বা দুজনে একসাথে ঘুরি, ওই গ্রামের মধ্যে আমি থেকে টুকিটাকি কাজ টাজ করি। আমি কিন্তু ওই টার্গেট নিয়ে আসছি, কারণ আমার মাথার ভিতরে এটা ঢুকে গেছে যে এই মেয়ের কাছে 7 রাজার ধন আছে, আমি এই মেয়ের সাথে সম্পর্ক করলে আমি কিছু একটা পাবো। আমি পাখি ধরা পর্যন্ত বন্ধ করে দিছি, এবং আমি শুধুমাত্র পাখি ধরে আমার গোটা পরিবারটাকে চালাতাম। আমার 2 ভাই কিন্তু এত টাকা পয়সা আমাদের পরিবারে দিত না, আমি বেশিরভাগ টাকা পয়সা দিতাম, আমি পরিবার দেখতাম। অথচ আমি এই মেয়ের ফাঁদে পড়ে আমি আমার পরিবার পর্যন্ত ছেড়ে দিলাম, এই গ্রামের মধ্যে পড়ে আছি, এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই গ্রামে থেকেই আমি একটা সময় 7 রাজার ধন নিয়ে আমার বাড়ি ফিরব। এমন করতে করতে ওই হিন্দু ছেলেটাকে আমি একদিন মেয়েটার কথা বললাম, রানীর কথা বললাম, যে রানী যে দেখতে এত সুন্দর এবং ওর বয়সও হয়েছে, মোটামুটি অনেকটা বয়স হয়েছে। তা আমি বললাম যে ওর বিয়ে হয় না কেন, ওর বিয়ে হবে না, বা ওর সমবয়সী তো প্রায় অনেকেরই বিয়ে হয়েছে, এই মেয়েটার বিয়ে হবে না। তা হিন্দু ছেলেরা আমাকে তখন বলতেছে ওরে কে বিয়ে করবে, ওর সাথে নাগিন আছে, মানে ওর সাথে নাগ নাগিনী আছে, এটা বলে। আমি বললাম ওর সাথে নাগ নাগিনী আছে, এরকম এটা কিসের কথা হলো, যে নাগ নাগিনী কি মানুষের সাথে থাকে নাকি? বলে না, আপনি জানেন না ওর সাথে নাগ নাগিনী আছে, এই জন্য ওর সাথে কেউ কথা বলে না। অ্যান্ড এরকম করে প্রায় 2 দিন পরে ওদের বাড়িতে মানে আপনার রানীদের বাড়িতেই একটা রানীদের পাকঘরের সামনে মানে রান্নাঘরের সামনে একটা অনেক বড় আম গাছ আছে। ওর বাবা তখন আমাদেরকে নিয়ে গেল ওই আম গাছটা কাটার জন্য, এবং আম গাছটা কাটতেছে, আমি তখন আম গাছটা কাটতেছি, মানে সবার সাথে আমি তখন ওখানে কাজ করতেছি। অ্যান্ড এখানে কাজ করতে করতে একটা সময় আমি এই মেয়েটার সাথে কথা বলার একটু সুযোগ পাই, যেহেতু তাদের ওই ঘরের সামনে কাজ করি। পরে আমি বলি একটু পানি দিবেন, তা পানি নিয়ে আসে। আমি বলি তখন আমরা একটু জিরাচ্ছিলাম মানে দুপুরের দিকে,
খাওয়া দাওয়ার শেষে একটু জিরাচ্ছিলাম, রেস্ট নিচ্ছিলাম। পরে আমি বলি, আপনার সাথে একটু কথা বলা যাবে? তা বলে, হ্যাঁ যাবে, সমস্যা নাই। আমি বলি, গ্রামের লোকেরা বলে আপনার সাথে নাকি নাগ নাগিনী আছে, এটা কি সত্য? মেয়েটা তখন হাসতেছে, বলে গ্রামের মানুষ তো কত কথাই বলবে, এখন এসব কথা কান দিলে কি চলবে? আমি তখন বললাম, না, গ্রামের অনেকেই বলে যে আপনি নাকি এরকম মানে রাতের বেলায় এমনি এমনি ওইদিকে চলে যান, গিয়ে আপনি পূজা করে আসেন। মেয়ে বলে, আমি জানি না, এগুলো আমার কিছু মনে নাই। এই বলে আমাকে স্কিপ করে চলে যায়। অ্যান্ড ওই দিন আমি খুব সাহস সঞ্চয় করে, মানে আমার মনে হয় মানে দেহের সর্বোচ্চ সাহসটা নিয়ে ওই দিন ওই মেয়ের জন্য চিঠি লিখি। আসলে আমি খুব ভালো চিঠি লিখতে পারতাম না, কারণ আমার পড়াশোনা অত বেশি নাই, এবং যতটুকু পড়াশোনা আছে ততটুকুর মাধ্যমে আমি তখন আস্তে আস্তে করে মেয়েটার জন্য আমার মনের ভিতর থাকা কথাগুলো চিঠির মাধ্যমে লিখে আমি মেয়েটাকে দেই। মানে মেয়েটাকে দিয়ে বলতে, মেয়ের বাড়িতে আমি আরেকজনের মাধ্যমে মেয়ের হাতে দিয়ে চিঠিটা পৌঁছাই। এবং মেয়েটার চিঠি হাতে পাওয়ার পরে মানে ওদের ওই গ্রামটা খুব ফ্রি মাইন্ডেড ছিল, মানে কেউ কোনো কিছু মাইন্ড করতো না। একদিন রাত্রে 8টার দিকে আমি যে ঘরে থাকতাম আর কি, আমি বলতে আমরা 4 জনে থাকতাম ওই ঘরে, আমরা সবাই মুসলমান ছিলাম, ওই পাড়াতে কাজ টাজ করতাম, এবং এই জন্য আমরা ওইখানে থাকতাম একটা ঘরের ভিতরে, ওদের ওই মন্দিরের পাশে একটা ঘরে আমরা থাকতাম। এই মেয়েটা তখন ওই ঘরের মধ্যে আসছে, আইসা আমাকে ডাকতেছে, সুলেমান ভাই বলে ডাকতেছে। তো আমার সাথে যারা ছিল তারা বলতেছে, সুলেমান ভাই আপনারা ডাকতেছে। তো এই বলার পর আমি তখন ঘর থেকে বেরিয়ে দেখলাম এই রানীর দেখে তখন ভয় পেয়ে গেছে, কারণ ওরে দেখলে আমার যতটা ভালো লাগে আবার ততটা ভয়ও লাগে, যে ওর সাথে তো অলৌকিক কিছু একটা আছে, না আবার ওইটা আমার কামড় দিয়ে বসে এরকম। পরে আমারে বলতেছে যে, আপনি আমাকে চিঠিতে কি বলছেন? এমনি আমি বললাম, মানে আমি তখন তাকে আছি আশেপাশে কেউ শুনতেছি কিনা, বা আমার রুমে যারা আছে তারা শুনতেছি কিনা। আমি বললাম, চিঠিতে আমি তোমার প্রেমের প্রস্তাব দিছি। তো আমারে বলে যে, আপনার এত বড় সাহস হয় কী করে, আপনি একটা মুসলিম ছেলে একটা হিন্দু মেয়েকে প্রস্তাব দিলেন? আমি বললাম, হিন্দু মুসলিম তো আমরা বানাইছি, আল্লাহ তো সবাইকে মানুষ হিসেবেই তৈরি করছে, ভগবান তো সবাইকে মানুষ হিসেবেই তৈরি করছে। তা আমাকে বলে যে, এরকম দুঃসাহস আপনি আমাকে আর কখনোই দেখাবেন না, আর আমি কোনো মুসলিম ছেলেকে বিয়ে করব না, সুতরাং এরকম চেষ্টা করে লাভ নাই। বাট এই সময় যখন মেয়েটা চলে যায়, এই মেয়েটার প্রতি আমার ইমোশন আরও বেশি বেড়ে যায়। দিন যত সামনের দিকে যাচ্ছে, এই মেয়ের প্রতি আমার আবেগ ঠিক ততটাই বেড়ে যাচ্ছে। এই পাড়ায় কাজকাম করি, এবং কাজকাম করে যে টাকা পাই ওই টাকা আবার বাড়িতে পাঠিয়ে দিই, আব্বা আম্মার জন্য পাঠিয়ে দিই। তখন আর পাখি ধরি না, এটার মধ্যেই পড়ে আসি। অ্যান্ড এরকম করতে করতে অনেক দিন হয়ে গেল, মেয়েটারে আমি আসলে পঠাইতে পারি না। অনেক দিন পরে একদিন আমি এই গ্রাম থেকে চলে যাব, মানে আমি খুবই টায়ার্ড হয়ে গেছি। ওরে অনেকগুলো চিঠি দিলাম, অনেকগুলো চিঠির উত্তর সে আমাকে দিল না, এবং অনেকভাবেই তার আমি প্রস্তাব করলাম, সে আমার প্রস্তাবে রাজিও হলো না। বিভিন্নভাবে আমি তাকে ট্রাই করলাম, রাজি করাতে পারলাম না। একটা সময় ক্লান্ত শরীর নিয়ে আর ব্যর্থ মন নিয়ে আমি গ্রাম থেকে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, এবং একদিন একটু রিস্ক নিয়ে ওর সাথে আমি ওদের পুকুর ঘাটে একটু কথা বলার সুযোগ পেলাম। যেহেতু আমি ধরেন হিন্দু পাড়াতে থাকি, যে কোনো সময় যে কোনো বাড়ির মধ্যে ঢুকতে পারি, যে কোনো বাড়িতে যেতে পারি, কেউ কোনো কিছু মনে করে না। তো ওই দিন আমি রানীর সাথে বিকালবেলা দেখা করে আমি বললাম, রানী, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই, আমি তো এখান থেকে চলে যাবো, এই গ্রামে আর আসবো না, তোমারে কয়েকটা কথা বলে যেতে চাই। আমাকে বল, আচ্ছা ঠিক আছে, বলেন কি বলবেন। আমি বললাম, রানী, আমি দীর্ঘদিন যাবৎ তোমার পিছনে ঘুরেছি, তোমার সাথে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছি। ভাই, আমি যখন কথাগুলো বলি, ওর চোখের দিকে তাকাইতে কিন্তু আমার ভয় লাগতেছে, মানে বুকের ভিতরে ভয় রেখেই কিন্তু কথাগুলো বলতেছি। তো আমি তো চলে যাব, আমি আর কখনোই তোমার কাছে আসবো না, বা তোমার সাথে কোনো সম্পর্ক তৈরি করার চেষ্টাও করবো না, তো তুমি ভালো থাকো, আমি আর এখানে থাকবো না। পরে আমাকে বলে, আপনি এত কষ্ট নিয়ে কথা বলতেছেন কেন, আপনি কি আমাকে সত্যিই পছন্দ করেন? এমনিই বলতেছে। এই প্রথম সে আমাকে একটু ইমোশন নিয়ে কথা বলে। আমি বলি, যদি পছন্দ না করতাম তাহলে নিজের গ্রাম ছেড়ে এই গ্রামে এসে পড়ে থাকতাম না। ও বলে, আপনাদের মতো অনেকেই তো এই গ্রামে এসে কাজ করে, টাকা পয়সা নিয়ে যায়, আপনিও তাদের মতো। আমি বললাম, না, আমার মূল ব্যবসা তুমি জানো না, আমার মূল কাজ হচ্ছে পাখি ধরা। এবার আমি তাকে সব ঘটনাগুলো বললাম যে আমি একদিন এটা দেখছি, এবং তোমার এই কষ্টগুলো দেখে আমার খুব খারাপ লাগছে। অ্যান্ড তখন আমি তার মুখে একটা ভয়ঙ্কর কথা শুনতে পাই, কি জানেন? ও আমাকে বলে, রাতের বেলায় তার সাথে কি হয় এটা সে জানে না। মানে সে যখন ঘুমিয়ে থাকে এবং ঘুমের মধ্যে সে দেখে, মানে ঘুম যখন ভাঙে তখন সে দেখে যে তার বাড়ির আশেপাশে কোনো এক জায়গায় ও জ্ঞান হারিয়ে পড়ে আছে, মানে অজ্ঞান অবস্থায় পড়েছেন। ওখান থেকে উঠে সে মাঝে মাঝে ঘরে আসে, অথবা তার পরিবারের লোকেরা তাকে ওখান থেকে উঠে নিয়ে আসে, কিন্তু পরিবারের কেউই জানে না যে এটা কেন হচ্ছে, বা তার সাথে ওই পূজা করার সময় যা যা হতো এর কোনো কিছু ওর মনে থাকে না। কথাটা শুনে আমার তখন শরীরের পশম তাড়াই গেল। আমি তো আসলে ওকে ভালোবাসতে আসি নাই, আমি মূলত আসছি যেভাবেই হোক আমি ওর সাথে রিলেশন করে 7 রাজার ধন পাবো। আর আরেকটা জিনিস কি, ওরে দেখার পরে, ওর সাথে কথা বলার পরে নিজের ভিতরেই কেমন যেন ওর জন্য একটা মায়া কাজ করতে শুরু করে। এরপরে ও আমারে বলে যে, একটা শর্ত আছে, ওই শর্ততে আমি আপনাকে বিয়ে করতে পারি যদি আপনি শর্তটা মেনে নেন। আমি বললাম, ঠিক আছে, মানবো। ও বলে, আপনি হিন্দু হয়ে যাবেন, আপনি যদি হিন্দু হয়ে আমার ধর্ম গ্রহণ করেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে পারি, অ্যান্ড তাহলে আমি আপনাকে বিয়ে করার জন্য রাজি আছি।
আমি বললাম প্রথমেই বললাম চিঠি কীভাবে সম্ভব। এর পরক্ষণে আবার বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি এরকম করেই বলো বা তুমি যদি আমাকে মানে তোমাদের ওই এখানে নিতে চাও তাহলে সমস্যা নাই, আমি হব, আমি হিন্দু হয়ে যাবো, একথা আমি তারা বললাম। অ্যান্ড এটা আমি আসলে কোন বুঝে বললাম বা কী বুঝে বললাম, মানে কোন ডিসিশনে কোন সিদ্ধান্তে বললাম এটা আমার মনে নাই। কিন্তু আমি তাকে বলছি যে ঠিক আছে, তুমি যদি আমাকে তোমার ধর্মতে নিয়ে আমাকে বিয়ে করতে চাও তাতে আমি রাজি আছি, মানে আমি তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম। অ্যান্ড একটা পর্যায়ে সেও তখন আমার সাথে খুব ভালো করে কথা বলতে শুরু করে। এরপর থেকে দেখা গেল যে আমাদের মাধ্যমে আবারও এক ধরনের একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। আমি ওকে দেখলে মুচকি মুচকি হাসতাম, ও আমাকে দেখলে মুচকি মুচকি হাসতো। আমি চিঠি দিতাম, ও চিঠি পড়তো, আমাকে চিঠি পাঠাতো, আমি আবার চিঠির উত্তর লিখতাম। এভাবে চিঠিপত্রের মাধ্যমে আমাদের অনেক দিন ধরে সম্পর্ক থেকে থাকে। এবং চিঠিপত্রের মাধ্যমে আমি ওকে প্রশ্ন করি যে রানী, তুমি যে আমাকে বিয়ে করতে চাও বা তুমি যে বলো আমি হিন্দু হলে তুমি আমাকে বিয়ে করবা, আচ্ছা আমি যদি হিন্দু হই তাহলে কি তোমার পরিবার আমাকে মেনে নেবে? তোমার পরিবার তো আমাকে কখনো মানবে না। ও আমাকে বলে হ্যাঁ মানবে না। ওই সময়টাতে কিন্তু আমি তারা খুব ভালোবেসে ফেলাইছি ভাই। ও যে মাঝে মাঝে রাতের বেলায় বিভিন্ন জায়গায় যে অজ্ঞান হয়ে যেত ওটা আমি জানতাম, এবং ওগুলো জেনে শুনে বুঝে কিন্তু আমি তার সাথে রিলেশন শুরু করি। মানে আমার কাছে যেটা মনে হয় যে ওই সময়টাতে মানে লাস্টের দিকটা এরকম হয়ে গেছে যে আমি ওর 7 রাজার ধনের পরোয়া করি না, যে ও 7 রাজার ধন পাবে এবং সেই ধন আমি পাবো। যেই টার্গেট নিয়ে আমি এই গ্রামে এসেছিলাম ওই টার্গেটের আমি সম্পূর্ণ বিপক্ষে হাঁটতেছি। একটা সময় আমার কাছে মনে হলো যে আমি তার বিয়ে করব, তার সাথে আমি সংসার করব, এই 7 রাজার ধন টন এটা ওইটা আমি সব কিছু ভুলে যাব, তাকে বিয়ে করব, তার সাথে সংসার করব, ওই টার্গেটে আমি তখন তার সাথে রিলেশন মেক করি বা রিলেশন তৈরি করি। অ্যান্ড এরকম করতে করতে ও আমাকে বলে তুমি তো এই কথাটাও ঠিক বলেছ, তুমি যদি মুসলিম থেকে হিন্দু হয়ে যাও তাহলে তো আমার পরিবার তোমাকে মেনে নেবে না, আমার পরিবার তোমাকে মানবে না। আমি তখন বললাম যদি কিছু না মনে করো রানী, তুমি কি আমার সাথে আমার গ্রামে যাবা? আমার গ্রামের বাড়িটা অনেক বড় এবং আমার ওই গ্রামে আমার মা আছে, আমার বাবা আছে, আমার পরিবার পরিজন আছে। আমি আমার ওই গ্রামে তোমাকে নিতে চাই এবং আমার গ্রামে যদি তুমি থাকো তাহলে তুমি অনেক ভালো থাকবা। ও আমাকে বলে আমি তো কোনোদিন আমার গ্রামের বাইরে কোথাও যাই নাই, এখন তুমি আমাকে নিয়ে যাবা, তুমি তো জানো রাতের মধ্যে আমার একটা সমস্যা হয়। আমি বললাম সমস্যা নাই, এটা আমি সমাধান করবো, রাতের বাইরে তো তোমাকে সবসময় হয় না, হয়তো মাঝে মাঝে হয়। ও বলে এটা যদি আমার হয়ে যায় তাহলে কি হবে? আমি বললাম আমি তোমাকে কবিরাজের কাছে নিয়ে যাব। ও বলে আমার আব্বা আম্মা আমাকে অনেক কবিরাজ দেখাইছে, কোনো কাজ হয় নাই। আমি বললাম দেখো এই হিন্দু পাড়ার মধ্যে থাকলে এই সমস্যাগুলো বাড়তেই থাকবে, তুমি আমার সাথে চলো। এরকম করে দুজনে মিলে একটা দিন ধার্য করলাম এবং সেই দিনে আমি তখন এই রানীর নিয়ে পালিয়ে যাওয়ার সম্পূর্ণ পরিকল্পনা করে ফেললাম যে আমি ওকে নিয়ে পালিয়ে যাব। এবং সব কথাবার্তা ঠিকঠাক হলো এবং ফাইনালি একটা পর্যায়ে আমি রানীকে নিয়ে ওই গ্রাম থেকে পালিয়ে গেলাম। ওই সময় কিন্তু রানী আমাকে অসম্ভব রকমের ভালোবাসে এবং আমিও রানীকে অসম্ভব রকমের ভালোবাসি। দুজন দুজনকে এতটাই ভালোবাসি যে একজন আরেকজনকে ছাড়া নিঃশ্বাস নিতে পারবো না। যখন সেই পর্যায়ে আমাদের রিলেশনটা পৌঁছে যায়, একটা পর্যায়ে আমি রানীকে নিয়ে ওই গ্রাম থেকে পালিয়ে যাই এবং গ্রাম থেকে পালিয়ে আমি ডিরেক্টলি আমার গ্রামে গিয়ে উঠি। তবে আমি রানীকে আমার গ্রামে উঠানোর সময় বলে রাখি যে রানী তুমি কিন্তু আমার গ্রামে গেলে কখনোই বলবা না যে তুমি কোনো হিন্দু মেয়ে। ও আমাকে বলে কেন? আমি বললাম প্রথমত একটু বইলো না, এরপরে আমি আমার পরিবারকে ম্যানেজ করে সব কিছু আমি সত্যটা জানাই দিব, কিন্তু তুমি প্রথম দিকে তুমি যে হিন্দু এটা যদি আমার পরিবারকে বলে ফেলো তারা অনেক ঝামেলা করবে, তারা তোমাকে অ্যাকসেপ্ট করবে না এবং আমি একটা সময় খুব ঝামেলায় পড়ে যাব। এই জন্য তুমি মেহরবানি করে আপাতত কাউকে কোনো কিছু বলার প্রয়োজন নেই এবং পরে যদি পারো পরে বইলো। ও তখন আমাকে বলতেছে এইভাবে আমাকে নিয়ে যাবা, এটা কি ঠিক হবে? আমি বললাম হ্যাঁ ঠিক হবে, তুমি আমার উপরে ভরসা রাখো এবং আমি যেটা বলেছি এটা অবশ্যই তোমার ভালোর জন্যই বলেছি। একটা পর্যায়ে তাকে আমি মোটামুটিভাবে অনেকটাই কনভেস্ট করে ফেলি এবং ওরে আমি আমার বাড়িতে নিয়ে যাই। বাড়িতে যখন নিয়ে যাই সকালবেলার দিকে বাড়িতে নিলে পরে আমার আব্বা আম্মা দুজনেই অবাক হয়ে যায়, যেহেতু আমার বড় 2 ভাই বিয়ে করছে, ছোটো বোনেরও বিয়ে হয়ে গেছে আমার বিয়ের বয়স। তো যার জন্য আমি তাকে ঘরের মধ্যে নিয়ে গেলাম। আমার আব্বা আম্মু মেয়ে দেখে পছন্দ করে ফেলছে। আর রানীও পছন্দ করার মতো একটা মেয়ে, তার মুখমণ্ডল, তার চেহারা, তার কথাবার্তা, আচার আচরণ সব কিছু অনেক ভালো, অনেক সুন্দর। পরে বাড়িতে নিছি পরে, আর ওই সময় তো আসলে মোবাইলের ব্যবস্থা ছিল না, এখন তো যেরকম ফোন করে খোঁজখবর নেওয়া যায় তা মোবাইল তো ছিল না। পরে ওর পরিবার আমার পরিবার আমাকে জিজ্ঞেস করতেছে, আমার মা আমার বাবা, যে মেয়েটারে কোত্থেকে আনলি, মেয়েটার ঠিকানা কি? আমি তখন ওই গ্রামের কথা বলি না, আমি বলি ওই দিক থেকে আনছি। তা মেয়ের বাবার নাম কি, মায়ের নাম কি? আমি বলি এগুলো কিচ্ছু জানি না। আমার আব্বা বলে এটা কী ধরনের কথা, মেয়ের বাবার নাম মায়ের নাম এগুলো তুই জানিস না, তুই মেয়েরে ভাগায় নিয়ে আসলি, তুই মেয়েরে বিয়ে করবি, এইটা তো কোনো কথা হতে পারে না। আমি তখন বললাম দেখো আমি ওরে নিয়ে আসছি এবং ও আমার সাথে চলে আসছে, এখন এইসব বিষয় নিয়ে তো কথা বলে লাভ নাই, তোমরা আমার বিয়ের আয়োজন করো, আমি ওরে বিয়ে করব। আমার আব্বা তখন বিয়ে পড়াই দিবে আমাদের সাথে, এই জন্য আব্বা কাজী আনতে গেছে। এরই মাঝে রানী বলে উঠছে ও
মানে মুসলিম হবে না। আমাকে ডিরেক্টলি বলা, আমি মুসলিম মতে তোমাকে বিয়ে করবও না, আর আমি মুসলিম হবও না। তুমি যদি পারো কোনো ঠাকুরকে নিয়ে আসো, আমি হিন্দু মতে তোমাকে বিয়ে করব। আমি তখন এমন একটা বিবেকে পড়ে গেছি ভাই, না পারতেছি এদিকে যাইতে, না পারতেছি ওই দিকে যাইতে। পরে আমি তারে বুঝালাম যে দেখো, আমি তোমার কাছে অনুরোধ করতেছি, তুমি না হয় তোমার ধর্ম পালন করো, কিন্তু তুমি মুসলিম হয়ে যাও। কারণ তুমি হিন্দু মেয়ে এটা জানলে, বা তুমি হিন্দু থাকা অবস্থা আমার পরিবার মেনে নিবে না। আমার আব্বা কাজী নিয়ে আসছে, কাজী আনার পরেও রানী বিয়ে বসার জন্য রাজি হয় নাই, রানী চলে গেছে। ওই দিন আমি আবার চিন্তা করতেছি যে রাতের বেলা আবার ওর এই সমস্যাটা দেখা দেয় কিনা। সন্ধ্যা রাতের পরে আমার আব্বা আম্মা তো তখন খুব বিচলিত যে আমি এরকম একটা মেয়ে নিয়ে আসছি, এবং গ্রামেও এটা নিয়ে খুব কানা গেসা হচ্ছে, বা অনেকের কানে কথাটা যাচ্ছে, অনেকে এটা নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনা করতেছে। একটা পর্যায়ে আমি তখন আমার মায়ের ডাইকা, আমি আমার মাকে অনেক ভালোবাসতাম, আর আমার মাও না আমার কথা অনেক শুনতো। আমি যখন যেটা বলতাম আমার কথাকে মা অনেক মূল্যায়ন করতো। মারে আমি একদিকে ডাইকা নিয়ে মারে তখন আমি সত্যিটা জানাইলাম যে মা দেখো এই ঘটনা। এবং জানার পরে মা তখন খুব ভয় পেয়ে যায় যে কেন তুই এই মেয়েটারে কেন আনলি, এবং হিন্দু মেয়ে বলে মাও মুসলমান হবে। আর তুমি জানো একটা হিন্দুকে যদি মুসলমান বানানো যায় এখানে অনেক সওয়াব পাওয়া যায়। এবার আমার আম্মা তখন কিছুটা রাজি হলো যে সকালবেলা হুজুরে না ওকে আগে মুসলমান বানাবে, এরপর ওকে বিয়ে করবে। অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে আমি যা বলি আমার পরিবার কেন তা করে। আসলে আমার পরিবারের একমাত্র আয় উপার্জনের মানে আমিই ছিলাম, সুতরাং আমি যেই আমার গোটা পরিবারটাকে একরকম আমিই চালাইতাম, আমার পরিবারে আমার উপরে ডিপেন্ড ছিল। এই জন্য আমার আব্বা আম্মা বা আমার পরিবারের অন্য মানুষগুলো আমার কথার বিরুদ্ধে খুব বেশি একটা যেত না। আমি যেটা বলতাম তারা আমার সেই কথাটাই শোনার জন্য চেষ্টা করতো। এরপরেই হলো কি, আমার মা, আমি রাতের বেলায় আর ঘুমাই নাই, কারণ রাতের বেলায় যদি ওর এটা উঠে আমি যাতে ওকে আটকাইতে পারি, ধরতে পারি, কারণ এটা তো আর হিন্দু কোনো পারা না, ওরে আবার কোথায় ডাইকে ডুকে নিয়ে যায় কী করে। আলহামদুলিল্লাহ ওই রাতে কিন্তু ওর এই সমস্যাটা হয় নাই। সকালবেলা আমি ওরে বুঝাইয়া শোনায়া আমি আত্মহত্যা করবো, মরে যাব, এটা ওইটা বলে একরকম ব্ল্যাকমেল করে আমি ওরে আমার ধর্ম অনুযায়ী তাকে আমি আবারও মানে কলমা পড়াই। ওই হুজুর আসে, এসে ওকে কলমা পড়ায়, কলমা পড়ানোর পরে ওর সাথে আমার বিয়ে হয়। অ্যান্ড বিয়ে হয়ে যাওয়ার পরে ও আমার সাথে থাকতেছে, কিন্তু ওদের গ্রামের কোনো মানুষ ওর কোনো সন্ধান পায় নাই যে ও কোথায় চলে গেছে, কিভাবে চলে গেছে। এইভাবে প্রায় ও আমার সাথে 1.5 মাসের মতো সংসার করে। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এইটা যে এই 1.5 মাসের ভিতরে ওর যে একটা সমস্যা ছিল, হিন্দু ধর্ম থাকা অবস্থায় ও রাতের বেলা ওকে নিয়ে যাইতো, এবং ও রাতের বেলা এরকম ঘোরাঘুরি করতো, ওদের ধর্মের এসব করতো। বাট মুসলিম হয়ে যাওয়ার পরে এই জিনিসটা কিন্তু আমি আর ওর মাঝে দেখি নাই। কিন্তু ওর প্রচণ্ড রকমের পেট ব্যথা হতো, এই সমস্যাটা ওর হতো। মানে প্রতিদিন মানে রাতের বেলা ও ঘুমাইতে পারতো না পেটের ব্যথায়, বলতো আমার প্রচণ্ড পেট ব্যথা, আমি পেটের ব্যথায় ঘুমাইতে পারি না, মানে কান্নাকাটি করতো। আবার এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমি কিন্তু শরীর বন্ধ করার জন্য এক ধরনের তাবিজ দিছিলাম। আমাদের এলাকা থেকে এক লোক থেকে এনে শরীর বন্ধ করার জন্য যে তাবিজগুলো হয়, শরীর বন্ধ না দেওয়ার জন্য আমি তাবিজগুলো তাকে পরাইছি। তো ওর রাতে পেটে ব্যথা হতো, প্রচণ্ড রকমের পেটে ব্যথা, এবং পেটে ব্যথায় ও কাতরাইতো, প্রচুর চিল্লাইতো, কাঁদতো। আমি আল্লাহর কাছে বলতাম আল্লাহ হয়তো ভালো করবে। এরকম করতে করতে 1.5 মাস পরে ওর হিন্দু পাড়া থেকে একটা লোক ওকে দেখতে আসছে। অ্যান্ড হিন্দু পাড়া থেকে একটা লোক ওই জায়গা থেকে ওকে দেখতে আসছে, এবং দেখতে আসার পরে ওই হিন্দু পাড়ার লোকটার মাধ্যমে আমি জানতে পারি ওর বাবা মা জেনে গেছে যে ও আমার সাথে, মানে আমি সোলেমান, আমি মুসলিম, আমার সাথে ও পালায়ে চলে আসছে। এবং এইটা যখন ওর বাবা মা জানতে পারে, তার বাবা মা তখনই মানে তাৎক্ষণিকভাবে তাদের মেয়েকে তারা তাদের মন থেকে মুছে ফেলছে, যে তাদের যে রানী নামের একটা মেয়ে আছে তারা তাদের মন থেকে মুছে ফেলছে। আর হিন্দুরা আসলে এরকমই হয়, ওদের কোনো ছেলে বা ওদের কোনো মেয়ে যদি ভিন্ন ধর্মী কাউকে বিয়ে করে ফেলে, ওরা এটা আর কখনোই মেনে নেয় না, মেনে তো নেয় না, নেই না, এবং ওই সন্তানটাকেও তারা মেনে নিতে চায় না। একটা পর্যায়ে দেখা গেল যে আমি তারে আমার ধর্ম অনুযায়ী তার নামও রেখে দিলাম নার্গিস আক্তার। ওই রানী বাদ দিয়ে তখন নার্গিস রাখলাম, এবং নার্গিস নামেই সে আমার সাথে খুব ভালোভাবে আছে, খুব সুন্দরভাবে আছে। হিন্দু পাড়ার লোকটা তার কী হয়ে আমি জানি না, তাকে দেখে গেছে, এবং তার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলেও লোকটা আবার চলে গেল। তার ভিতরে এই সমস্যাগুলো নাই, কিন্তু পেটের ব্যথা, মানে ওই পেট ব্যথাটাই তার মারাত্মক হয়ে দাঁড়াইছে। এরকম করতে করতে একটা সময় সে বাচ্চা বেবিটা কনসেপ্ট করে, এবং বেবিটা যখন ওর পেটে আসে আমার মা বাবা তখন অত্যাধিক খুশি হয়। ও যে একটা হিন্দু মেয়ে ছিল এটা নিয়েও না আমার বাবা মায়ের মনে কোনো কষ্ট ছিল না। তার বড় কারণ হচ্ছে ও দেখতে সুন্দরী। আমার আব্বা আম্মা বলতো যে মেয়েটা তো দেখতে অনেক সুন্দর, হোক না হিন্দু, সে তো মুসলিম হয়েছে। ওই হিসেবে আমার আব্বা আম্মা বা আমার গ্রামের অন্য মানুষগুলো বা আমার যে ভাইয়েরা আছে, ভাইয়ের বউয়েরা আছে, বা আমার ছোটো বোন আছে, ওরা সবাই তখন বিষয়টা খুব স্বাভাবিকভাবে মেনে নিছে। তা মেনে নেওয়ার পরে ও আমার সাথে আসে। বেবি যখন কনসেপ্ট হয়, বাচ্চা হওয়ার পরে
তখনই ভাই ওর মানে পেট ব্যথা, অলওয়েজ পেট ব্যথা, আমি ডাক্তারের কাছে নিয়ে যেতাম, ডাক্তার দেখাইতাম, কবিরাজ দেখাইতাম যে পেট ব্যথা থেকে বাঁচানোর কোনো উপায় আছে কি না। তো কেন পেট ব্যথা ওইটা কোনো ডাক্তার ধরতে পারতো না। বড় বড় ডাক্তার দেখাইতাম, বড় বড় ডাক্তারদের কাছে নিয়ে যেতাম, রংপুর শহরে, রংপুর মেডিকেলে, অনেক জায়গায় নিয়ে যেতাম, কিন্তু ওখানে কেন ওর পেট ব্যথাটা হয় এইটাই আসলে কেউ বুঝতে পারতো না, এটাই আসলে বোঝা যেত না। এরকম করতে করতে একদিন রাতের বেলায় গভীর রাতে আমার একটা পুত্র সন্তান হয়, এবং তখন থেকে আমার জীবনে এই ঘটনাগুলো শুরু। আমার পুত্র সন্তানটা হওয়ার পরে ঘরে আয়া থাকে, আমার মা থাকে, নর্মালি আমার একটা পুত্র সন্তান হয়, এবং সন্তানটা হওয়ার পর আমার মা তখন নাকের উপরে কাপড় দিয়ে এরকম কাঁপতে কাঁপতে বেরিয়ে আসে। মায়ের বেরিয়ে আসা দেখে আমি জিজ্ঞেস করলাম, কী হয়েছে, তুমি এরকম কাতরাইতেছো কেন? আমার মনে হয় তুমি অনেক ভয় পাইছো। মা আমার বলে, এটা আমি কী দেখলাম, এটা আমি কী দেখলাম, এরকমই বলতেছে যে এটা আমি কী দেখলাম। আমি তখন বললাম, কী দেখলাম? আমি যখন ঘরের ভিতর যাচ্ছি, মা আমাকে যেতে দিচ্ছে না, আব্বা যাচ্ছে, আব্বাকেও যেতে দিচ্ছে না, কিন্তু আয়া মহিলাটা ঘরে আছে। কিছুক্ষণ পরে ওই আয়া মহিলাটাও আসছে, আয়সা বলতেছে, ভয়ের কোনো কারণ নাই, এরকম অনেক সন্তানই হয়, এরকম অনেক সন্তানই হয়, এটা ঠিক হয়ে যাবে। আমি তখন বললাম, এরকম অনেক সন্তান হয় মানে কীরকম সন্তান হয়েছে? এরপরে ওই আয়া মহিলাটা বলতেছে যে তোমার সন্তান কিছুটা অনেকটা অন্যরকম হয়েছে, মানুষের আকৃতি তার ভিতরে খুব কম, তার চোখ মুখটা কিছুটা, চোখগুলো কিছুটা সাপের মতো হয়েছে, কিছুটা সাপ আকৃতির হয়েছে। আমার ভিতর তখন আমার বুকটা কেঁপে উঠছে যে এটা কি, মানে এরকম হওয়ার কারণ কি, বা এরকম হবে কেন? এবং অনেক কৌতূহল নিয়ে আমি আয়াটাকে বললাম যে আমার বউ কী অবস্থা? বলে ও আছে, কিন্তু ওরা এখনও বাচ্চাটা দেখাই নাই, বাচ্চা দেখালে যদি ভয় পেয়ে যায়। আমি বললাম, বাচ্চাটাকে আপনি বাইরে নিয়ে আসেন। পরে ওই মহিলা বাচ্চাকে বাইরে আনে, এবং আনার পরে আমি আর আমার বাবা, আমার বড় ভাই মিলে বাচ্চাটাকে দেখি। আমরা যারাই বাচ্চাটাকে দেখি আমরা প্রত্যেকেই ভয় পেয়ে যাই, এবং এটা কোনো নর্মাল ভয় না, মানে শরীরটা কেঁপে ওঠে। আমি চিন্তা করতেছি এখন আমি কি করব। এই বাচ্চা নিয়ে তো ঘরের বাইরেও যাওয়ার কোনো সুযোগ নাই, বা এই বাচ্চাকে আমি এখন করবোটা কি। তা ঘরের মধ্যে তখন বাচ্চাটাকে রেখে দেওয়া হয়, এবং দেখতে দেখতে সকাল হয়ে যায়। আমার আব্বা বলে একটা কাজ করে, এটা জীবিত কবর দিয়ে ফেলি, কারণ এটা দেখলে তো মানুষ ভয় পেয়ে যাবে, যে কেউ বাচ্চাটা দেখলেই তো ভয় পাবে, এবং আমাদেরকে নিয়ে বাজে কথা বলবে, খারাপ কথা বলবে। তা বাচ্চাটাকে কবর দিয়ে ফেলি। আমার আব্বা বলতেছে, আমার মাও একই কথা বলে যে বাচ্চাটার আমরা কবর দিয়ে ফেলি। এবং আব্বা আম্মার কথা শুনে আমি তখন দুপুরে নার্গিসের কাছে গিয়ে বলি, নার্গিস, এই ঘটনা, আমার আব্বা আম্মা বলতেছে বাচ্চাটারে কবর দিয়ে দিব সাদা কাপড় পেঁচে, আর তুমি কি বলো? ও আমাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি কি মানুষ না কি? তুমি না আল্লাহকে মানো, তোমরা না মুসলিম, কিভাবে একটা জীবিত মানুষকে কবর দিয়ে দিবা? এটা যেমনই হোক, এটা আমার সন্তান। আমি বলি, তুমি কি সন্তান দেখছো? বলে, শুধু দেখছি না, আমি ওর কপালে চুমুও দিছি। আমি বলি, চুমো কোথায় দিলা? ওর তো কোনো কপাল নাই, ওর মুখটাই তো সাপের মতো। ও আমাকে বলতেছে, দেখো এটা আমাদের সন্তান, ওরে এইভাবে কথা বলো না। আমি কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করি নাই যে ভগবান বা আল্লাহ আমার উপরে গজব ফেলবে। আমি যেই সন্তানটাকে কোলে নিয়েছি এটা সম্পূর্ণ হালালভাবে তোমার সন্তান, তুমি তোমার ধর্ম অনুযায়ী আমাকে বিয়ে করছো এবং এই সন্তানের বাবা হইছো। আমি তখন বললাম, নার্গিস, আমার আব্বা আম্মা সন্তানটাকে মেনে নিচ্ছে না। ও আমাকে বলে, তোমার আব্বা আম্মা মেনে নেবে কি নেবে না এটা আমি জানি না। অ্যান্ড এরকম করে আরও 2 থেকে 3 দিন কেটে যায়। আমি কিন্তু আমার সন্তানকে ঘরের বাইর করি না। অনেকেই আসে, কিরে সোলেমান, তোর নাকি ছেলে হয়েছে, তোর নাকি মেয়ে হয়েছে, আমরা একটু দেখি। আমার তো ছেলেটাই দেখি, আমি দেখাই না, আমি কাউরই দেখাই না। এটা ছেলে সন্তান ছিল, তা আমি কাউরিয়ে দেখাই না। এবং এভাবে তো আসলে একটা সন্তানকে ঘরের ভিতরেও লুকিয়ে রাখা যায় না। কিন্তু সন্তানটা হৃষ্টপুষ্ট ছিল, অনেকটা মানে সুস্থ সবল ছিল, কিন্তু শুধু তার মুখের মধ্যে এবং শরীরের মধ্যে সাপের চামড়ার মতো এরকম চামড়া উঠতো, এবং মুখটা অনেকটা সাপ, মানে একটু মানে সাপ বর্ণের ছিল এরকম। আমি আমার বউরে বলি, এখন কি করা যায়? কোনোভাবে আমার আব্বা আম্মাকে মানানো যাচ্ছে না। এবং সপ্তাহখানিক পরে আমার আব্বা আম্মা বলতেছে, এই ঘরে ওকে রাখবেই না, মানে যেই ঘরে আমি আমার বউ নিয়ে থাকতাম এই ঘরে ওকে রাখবে না, এই ঘর থেকে যেন ওকে বের করে দেওয়া হয়। তা আমি আমার আব্বা আমারে বললাম যে ওরে আমি এই ঘর থেকে বের করে কোথায় নিয়ে যাব বা কোন জায়গায় নিয়ে যাব? আমার আব্বা বলে, তুই সামনে একটা ঘর বানায় ওরে নিয়ে আলাদা থাক, আমাদের ঘরে ওরে নিয়ে থাকিস না, আমার অনেক ভয় লাগে। এবং একইভাবে আমার আব্বা আম্মা ওর অতীতটা জেনে যায়, ওর যে অতীতে ও হিন্দু পাড়ায় থাকতো, ওর কী কী সমস্যা হতো, এবং অলৌকিকভাবে ও ঘর থেকে বেরিয়ে যেত। 1 ঘন্টা 1.5 ঘন্টা ওর সাথে কী হইতো এই সব কিছুই, মানে কোনো কিছু ওর মনে নাই। এই যে ঘটনাগুলো ওর সাথে ঘটেছে এগুলো সবই আমার আব্বা আম্মা জেনে গেছে। এবং আব্বা আম্মা ঘটনাগুলো জানার পরে আব্বা আম্মা একই কথা বলতেছে যে এই মেয়েকে কোনোভাবেই রাখা যাবে না, এই মেয়েকে বিদায় করে দে, নাহলে মেয়ের বাচ্চাকে মেরে ফেল। মেয়ের বাচ্চাকে মেরে ফেল, মানে ওর বাচ্চাকে মারার জন্য আমার আব্বা আম্মা সহ যারা দেখেছে আমাদের গ্রামের প্রতিটা মানুষই মানে ভয় পেয়ে যাইতেছে, বাচ্চাটা ভবিষ্যতে কী হয়, বা বাচ্চার কামড়ে কেউ মারা যায় কিনা।
এবং একটা পর্যায়ে আমার আব্বা বলে, যেহেতু এইভাবে মারতে রাজি হয় না, যে ওরই তো সন্তান, আমরা জীবিত কবর দিয়ে দিব, ওর কাছে হয়তো খারাপ লাগবে, একটা কাজ করি, আমরা হসপিটালে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলি। হসপিটালে বাচ্চা ইঞ্জেকশন দিয়ে মারা যায়, ইঞ্জেকশন দিয়ে বাচ্চাটারে মেরে বাচ্চাটার আমরা কবর দিয়ে ফেলি। এইরকমভাবে হচ্ছে আমরা তখন সিদ্ধান্ত নিলাম, এবং আমি একটা পর্যায়ে এরকম সিদ্ধান্ত নিলাম যে প্রয়োজনে আমি ওকে ঘুমের ওষুধ খাওয়াই দিব, মানে আমার বউকে ঘুমের ওষুধ খাওয়াইয়ে দেওয়া হলেও আমি বাচ্চাটাকে নিয়ে মেরে ফেলবো। এবং বাচ্চাটাকে যে আমরা মেরে ফেলার সমস্ত প্ল্যানিং করতেছি, এইটা নার্গিস সম্পূর্ণভাবে বুঝে গেছে। এবং বুঝে যাওয়ার পরে আমি কিন্তু ওর সাথে ঘুমাইতাম না ওই সময়টাতে। ও একটা ঘরে ওই বাচ্চা নিয়ে ঘুমাইতো, আমি আলাদা ঘুমাইতাম, কারণ আমার ঘুমাইতে ভয় লাগতো, বাচ্চাটাকে দেখলে আমার ভয় লাগতো। এমন একটা পর্যায়ে ও তখন করলো কি, একদিন রাতের বেলায়, রাতে নাকি সকালে না কখন আমি জানি না, ও ঘর থেকে বেরিয়ে গেছে। আমি ঘরে যেয়ে দেখতেছি যে ও ঘরের মধ্যে নাই। আমি ঘরের বিভিন্ন জায়গায় এখানে সেখানে খুঁজতেছি, কোথাও পাওয়া যাচ্ছে না। এবার বিভিন্ন লোকের মুখে শুনতে পাইতাম যে ও নাকি বাচ্চা নিয়ে চলে গেছে, মানে ভোরে, একদম ভোরে বাচ্চা নিয়ে চলে গেছে। অ্যান্ড কোথায় গেছে আমি আর খুঁজে পাই না। এরকম করতে করতে আমি হিন্দু পাড়াতে খবর নিয়ে দেখতে পাইলাম যে ও আমার ওই বাচ্চাটাকে নিয়ে ওদের ওই হিন্দু পাড়ায় চলে গেছে। যে পাড়া থেকে আমি ওকে পালাই নিয়ে আসছিলাম, ওকে ভাগাই নিয়ে আসছিলাম, ও আবার ওর বাচ্চাটাকে নিয়ে সেম একই জায়গায় চলে গেছে। তো ওই জায়গাটা চলে যাওয়ার পরে আমার ভিতরে তখন অনেকটা খারাপ লাগা কাজ করতেছে। মানে ওকে তো ভালোবাসছিলাম, এরপর এরকম ঘটনাগুলো কেন ঘটলো? ও যদি বাচ্চাটাকে মেরে ফেলতো তাহলে তো আর ওকে আমার এখান থেকে চলে যাওয়া লাগতো না, বা আমি ওকে আমার কাছে রাখতাম, আমার কাছেই থাকতো। ও তাহলে চলে গেল কেন? মানে বাচ্চাটাকে মেরে ফেললে তো হয়ে যেত। এরকমভাবে ও তখন বাচ্চাকে নিয়ে সে এলাকাতে আসে, আমি আমার মতো করে পড়ে আসি। আমি আর হিন্দু পাড়াতেও যাই না, মাঝে মাঝে ওর খোঁজ খবর নেই বিভিন্ন হিন্দু ছেলেদের মাধ্যমে, ও কেমন আছে, কী করতেছে। এইভাবেই হিন্দু পাড়াতে যাওয়ার 1 বছরের মাথায়, ওই 1 বছর কিন্তু আমি আমার গ্রামেই পড়ে আছি বা আমার এলাকাতেই পড়ে আছি, আমি কিন্তু আর বিয়ে শাদী করি নাই। এই বাচ্চা নিয়ে যাওয়ার 1 বছরের মাথায় হঠাৎ করেও জানতে পারি যে আমার বউ নার্গিস, আমি যাকে নার্গিস বলেই ডাকি আর কি, নার্গিস নাকি অনেক বড় তান্ত্রিক হয়ে গেছে, অনেক বড় কবিরাজ হয়ে গেছে। ওর সন্তানটাকে শোয়াইয়া ও নাকি বিভিন্ন রোগের চিকিৎসা করে, এবং ও যে রোগের চিকিৎসাগুলো করে এগুলো 100% ভালো হয়। এবং ও এত বড় মাপের একজন তান্ত্রিক যে দূর দূরান্ত থেকে ওর কাছে মানে রুগী আসে, লোকজন আসে, এবং সে প্রচুর পরিমাণে রুগী দেখে। অনেক ভালো অবস্থানের মধ্যে যে গেছে, বা অনেক টাকা পয়সা ইনকাম করতেছে, বা এইরকম একটা জিনিস আমি বিভিন্ন লোকের মাধ্যমে শুনতে পাই। তো তখন ভাই আসলে নিজের মাঝে একটা জিনিস কাজ করে যে ও যে চলে গেল, ও তো আমারই বউ ছিল, আমি তোকে কলমা কাবিন করে আইনত বিয়ে করছি, আমি তোর সাথে কোনো 2 নাম্বারই করি না। এরপর ওর পরিবার মেনে নিল কীভাবে? বিভিন্নভাবে ওর সাথে যোগাযোগ করার চেষ্টা করি, এবং চেষ্টা করি যে তুমি চলে আসো, আমি তোমাকে নিয়ে সংসার করব, তুমি যে বাচ্চাটার দরকার হলে হিন্দু পাড়াতে দিয়ে আসো, কারণ আমার তো সমস্যা হচ্ছে এই বাচ্চাটা না থাকলে তো আমার আর কোনো সমস্যা নেই। এখন এই বাচ্চাটাকে যদি একটু ম্যানেজ করা যায়, বাচ্চাটাকে যদি একটু কোনো জায়গায় সেট করে দেওয়া যায়, তাহলে তো আমার আর কোনো সমস্যা রইল না। এই জন্য আমি বারবার বলতেছি যে তুমি বাচ্চাটাকে একটু ম্যানেজ করো, বাচ্চাটাকে রেখে তুমি চলে আসো। কিন্তু বাচ্চা রেখে ও কোনোভাবে আমার কাছে আসতে রাজি না। মানে ও যদি আসে, মানে ও আসবেই না, মানে টোটালি ও আসবেই না। এরকম করতে করতে একটা পর্যায়ে আমার পরিবার থেকে মানে সিদ্ধান্ত নেওয়া হলো যে আমাকে বিয়ে করাই দিবে। যা হবার তা হয়েছে, আমাকে বিয়ে করাই দিবে। ওই মেয়ে যেহেতু চলে গেছে, বা ওই মেয়ের সাথে আমার যেহেতু যোগাযোগ নাই, বা ও যেহেতু ওর মতো করে চলে গেছে, ওই বাচ্চা নিয়ে আসে, তাহলে আমাকে পরিবার বিয়ে করাবে। এরকম সিদ্ধান্ত নিয়ে তখন আমাদের এলাকারই এক কুলসুম নামের এক মেয়ে, ওনার আগে একটা বিয়ে হয়েছে, ওই মেয়েটাকে তখন আমার পরিবার বিয়ে করে। কারণ আমার তো একটা ভবিষ্যৎ আছে, আমার তো এখন আমার পুরো ফিউচারটাই পড়ে আছে। আমি বিয়ে করব, সংসার করব, আমার সন্তানাদি হবে। নার্গিস ওর মতো করে চলে গেছে, এটা হচ্ছে ওর ব্যাপার, ও চলে গেছে, এখন আমাকে বিয়ে করতে হবে। পরিবার তখন জোর জবরদস্তি করে আমাকে কুলসুম নামের এক মেয়েকে আমাদের এলাকারই বিয়ে করায়। আমি তখন ওই মেয়েটাকে বিয়ে করি। মেয়েটাও দেখতে শুনতে মাশাআল্লাহ ভালোই ছিল। এখন বিয়ে করার পরে এই বৎসরখানিক পরে আমার একটা কন্যা সন্তান হয়, একটা মেয়ে সন্তান। এবং মেয়ে সন্তানটা হলে পরে মানে একইভাবে আমার ওই সন্তানটা হয়তো বেশি মানে একটু অন্যরকম ছিল, বা অন্য চেহারা নিয়ে জন্মাইছে। এই মেয়ে সন্তানটাও মোটামুটি অনেকটা মানুষের মানে একটু মানে আমি যেটা বলি যে বিকৃতভাবে জন্মাইছে, মানে বিকৃতভাবে। এবং জন্ম হবার পরপরই মেয়েটা মারা যায়। জন্ম হবার পরপরই মেয়েটা মারা যায়। এরপরে আমার মা বিভিন্ন ধরনের তাবিজ তুমান এটা ওইটা আনে আমার বউ কুলসুমের হাতে দেয়, এখানে দেয়, ওইখানে দেয়, বাট কোনোভাবে কাজ হয় না। এরপরে আমার আরেকটা সন্তান হয়, এবং একইভাবে ওই সন্তানটাও একটা বিকৃত চেহারা নিয়ে জন্মায়। এবং বিকৃত চেহারা নিয়ে জন্মানোর কিছুক্ষণ পরের মধ্যে আমার এই সন্তানটাও মারা যায়। এবং তখন পুরো গ্রামের ভিতরে আমার বদনাম ছড়িয়ে পড়ে যে আমি গ্রামে এটা করছি ওইটা করছি, বা আমি হিন্দু মেয়ে গ্রামে ধরে নিয়ে আসছি। এবং তখন দেখা যেত আমাদের গ্রামে একটা জিনিস দেখা দেয় যে বিভিন্ন বাচ্চা হইলে মারা যেত। আমাদের গ্রামে বিভিন্ন বাচ্চা হইলে বাচ্চা মারা যেত। মানে লাস্ট কয়েকটা মাস ধরে আমাদের গ্রামে 3-4টা বাচ্চা হয়েছে, এবং ওই 3-4টা বাচ্চায় মারা গেছে, কোনো বাচ্চা বেঁচে থাকতো না।
এবং আমার ঘরে এরকম বিকৃত চেহারার 2টা বাচ্চা হয়ে মারা গেছে, তখন গ্রামের সব মানুষগুলি আমাকে মানে আমার বাবাকে দিয়ে আমাকে চেপে ধরে যে তোর কারণে এরকমটা হয়েছে বা তোর ছেলের কারণে এরকমটা হয়েছে, তোর ছেলে অন্য জায়গা থেকে এক অভিশাপ আমাদের গ্রামে নিয়ে আসছে এবং সে অভিশাপের ফলশ্রুতিতেই ওই অভিশাপের ফলে আজকে এরকম একটা ঘটনা ঘটছে। এটা যেভাবেই হোক এটাকে মীমাংসা করতে হবে। তখন গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমাদেরকে গ্রাম থেকে বের করে দিবে, কারণ আমাদের কারণে এই গ্রামে গজব ঢুকছে এবং ওই গজব থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদেরকে এই গ্রাম থেকে বের করে দেওয়া হবে। আমি তখন সবার কাছে বলতেছিলাম যে আমি এমন কি অপরাধ করলাম, আমি ওরে ভালোবেসে মুসলিম বানায় বিয়ে করছি, তাই তো আমার অপরাধ না। ওই মেয়ের সাথে কিছু একটা ছিল বা ওই মেয়ের সাথে কিছু একটা আমাদের গ্রামে ঢুকছে। গ্রামের অনেক মহিলারা মানে বাচ্চা যখন হয় পেটে তারা ভয় পেয়ে যায়, তার বাচ্চা তো বাঁচবে না, বাচ্চা মারা যাবে, মানে এইরকম একটা ভয় পুরো গ্রামের ভিতরে, মানে গ্রামের মানুষের মানে আতঙ্ক, মানে গ্রামের মানুষ আতঙ্ক থাকে। পরে আমাদের গ্রামের ঘরবাড়ি ভেঙে দেওয়ার সময় আমার আব্বা তখন সবার কাছে বলে আমার 2টা ছেলে আছে, আমার একটা মেয়েকে আমি ঘর জামাই বিয়ে দিয়েছি, তো অপরাধ যদি করে থাকে তাহলে সুলেমান করছে। এবং আমি তখন সবার কাছে বললাম যে আপনাদের কাছে অনুরোধ করি যে আপনারা আমাকে এই গ্রাম থেকে বের করে দেন, আমি এই গ্রাম থেকে চলে যাব, তবে আমার আব্বা আম্মাকে গ্রাম থেকে বের করবেন না, কারণ আমার আব্বা আম্মার তো কোনো অপরাধ নেই, আমার আব্বা আম্মা তো কোনো অন্যায় করে নাই, আমার আব্বা আম্মা তো অনেক ফ্রেশ, তাহলে কেন শুধু শুধু আমার আব্বা আম্মার উপর আপনারা টর্চার করবেন? আমার আব্বা আম্মাকে গ্রামে থাকতে দেন, আমি এই গ্রাম ছেড়ে চলে যাব এবং এরপরে আমি আর কখনোই এই গ্রামে আসবো না, আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি। এরকম করে সবার কাছে কান্নাকাটি করার একটা পর্যায়ে সবাই তখন মেনে নিল যে ঠিক আছে, তাহলে ওই গ্রাম থেকে ওরে বিদায় করে দাও। আমাকে তখন এই গ্রাম থেকে বিদায় করে দিল। গ্রাম থেকে বিদায় করে দেওয়ার পরে আমি তখন এই যে বিভিন্ন বাইরে থাকতেছি এবং আমি কিন্তু এরই মাঝে কয়েকটা বৎসর নার্গিসের কোনো খবর নেই যে নার্গিস কোথায় আছে না আছে, নার্গিসের কোনো খবর নেই। এবং কয়েকটা বৎসর আমি বিয়ে শাদী হওয়ার কয়েক বছর পরে যখন বাড়ি থেকে বেরিয়ে যাই, তখন আমি নার্গিসের খবর নিয়ে জানতে পারি যে নার্গিস ইন্ডিয়াতে চলে গেছে। ইন্ডিয়া থেকে কোন তান্ত্রিক বা কে নাকি এসে তাকে ইন্ডিয়া নিয়ে গেছে, তার এই সন্তান সহ, এবং তার সন্তানের পূজা করা হয় ইন্ডিয়াতে বা ও ইন্ডিয়াতে আছে। এটা জানার পরে তখনও কিন্তু না মানে নার্গিসের প্রতি আমার ভালোবাসা কমে নাই। আমি তখনও কিন্তু আবার দিন শেষে নার্গিসের কথাই চিন্তা করি। অ্যান্ড একটা আমার যে বউটা ছিল ওই বউটাও কিন্তু আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, 2টা বাচ্চা এরকম হওয়ার পরও আমাকে ডিভোর্স দিয়ে চলে যায়। তো এবার আমি অবৈধভাবে ইন্ডিয়াতে ঢুকি, মানে মূলত নার্গিসের সাথে যোগাযোগ করবো, কারণ এখন তো আমার আর কেউই নেই, আমার পরিবারও আমার বিপক্ষে চলে গেল, আমার থাকারও জায়গা নেই, খাওয়ারও জায়গা নেই, একটা ছন্ন ছাড়া জীবন আমি চলে গেলাম। দেন ওই পর্যায়ে আমি তখন নার্গিসের সাথে যোগাযোগ করি বলতে আমি ইন্ডিয়াতে যাই এবং ইন্ডিয়াতে গিয়ে যেই মন্দিরে ও থাকতো বা যেই মন্দিরে ও কাজ করতো বা যেই মন্দিরে ওকে রাখা হইতো সেই মন্দিরে আমি যাই এবং গেলে পরে ওর সাথে আমার ইন্ডিয়াতে দেখা হয়। তো দেখা হলে পরে যেহেতু কলকাতা ছিল, ও আমাকে দেখে চিনতে পারে এবং আমি ওর সাথে কথাবার্তা বলি। ও বলে যে তুমি না বিয়ে করছো, মানে আমার অতীত জীবনে যা যা হয়েছে, আমার 2টা বাচ্চা হয়েছে, এরকম ও সব কিছু জানে। আমাকে বলে তুমি না বিয়ে করছো, তোমার না বাচ্চা হয়েছে এবং তুমি না সেই এখন এখানে কেন আসছো, এখানে কি চাও, আমাকে এগুলো বলে। আমি তখন বলি দেখো আমি এখানে কি চাই বা এখানে কেন আসছি এটা আমি তোমাকে বলতে চাই শুধু এটাই যে আমি তোমাকে বিয়ে করার পর আমার এরকম সমস্যা হয়েছে, আমাকে গ্রাম থেকে বের করে দিছে। আমাকে বলে অবশ্যই ভগবান তো বিচার করবেই, তুমি আমাকে মুসলিম বানায় বিয়ে করছো, আমার সন্তানটাকে তুমি জীবিত কবর দিতে চাইছো, তা তোমার বিচার কি ভগবান করবে না? অবশ্যই তোমার বিচার ভগবান করবে। তো আমি তখন এরকম করে আমি তখন বলি যে আমি কি এখানে তোমার সাথে থাকতে পারি? ও বলে মুসলিম হয়ে এখানে থাকবা কেমনে, এখানে থাকতে হলে হিন্দু হয়ে যেতে হবে এবং হিন্দু ধর্ম নিয়ে এখানে থাকতে হবে, কোনো মুসলিম এই মন্দিরে থাকতে পারবে না। আমি তখন মানে এমন একটা কাজ করে বসি, আমি মানে আমার তো তখন আর কোনো মানে ব্যাকগ্রাউন্ড বলতে কিছু ছিল না, আমার বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বা গ্রাম থেকে বেরিয়ে গেছি এবং বাংলাদেশে ফিরে যাওয়ারও কোনো ইচ্ছা আমার নাই। আমি তখন এই নার্গিসের কথা মতো আমি ওদের ওই মন্দিরেই হিন্দু ধর্ম গ্রহণ করি এবং হিন্দু ধর্ম গ্রহণ করার পর আমি মন্দিরে থাকতে শুরু করি এবং ওর সাথে মিলে মিশে এখানে সেখানে বা বিভিন্নভাবে ও আমাকে খুব আপন করে নেয় এবং সবার কাছে ও একই পরিচয় করে দেয় যে আমি ওর স্বামী। আমি যে মুসলিম থেকে হিন্দু হয়েছে এটাও কাউকে বলতে মানা করছে যে এটা তুমি কাউকে বলার দরকার নেই, তুমি জাস্ট এটাই বলবা যে তুমি বাংলাদেশে, আমি তোমাকে বিয়ে করেছি, তুমি হিন্দু, তুমি আমার কাছে আসছো। তো ওইখানে যাওয়ার পর আমি তখন নার্গিসের সাথে মিলেমিশে আছি, ওইখানে থাকতেছি। তখনও ওর নাম কিন্তু ওই এলাকার সবাই রানী বলেই ডাকতো, মানে সবাই ওকে রানী বলতো। খুব ভালোভাবেই আছি, আমার আর কোনো সমস্যা নাই। অ্যান্ড এমন করে থাকতে থাকতে আমি মাঝে মাঝে বাচ্চাটার কাছে যাইতাম, মানে ইচ্ছে করে যাইতাম। গেলে আমার কেমন যেন একটু ভয় লাগতো, আমার এই বাচ্চাটাকে দেখলে ভয় লাগতো এবং সেই ভয় লাগা থেকে নার্গিস আমাকে বলে বাচ্চা দেখলে ভয় পাও, কারণ এটা তোমার বাচ্চা না। একদিনও হঠাৎ করে আমাকে এটা বলে, আমি বলি এটা আমার বাচ্চা না, তাহলে কার বাচ্চা? বলে তোমার বিশ্বাস হয় না এটা তোমার বাচ্চা না? আমি বললাম না এটা আমার বাচ্চা না। কই তুমি ডিএনএ টেস্ট করাও, যদি ডিএনএ করাও তাহলেই বুঝতে পারবা যে এটা তোমার বাচ্চা না।
অ্যান্ড আমি তখন বললাম যে এটা কী ধরনের কথা, আমি কিসের ডিএনএ করাবো, কী ডিএনএ করালে আমি বুঝতে পারবো? বলে হ্যাঁ, ডিএনএ করাইলেই তুমি বুঝতে পারবা যে এটা তোমার বাচ্চা না। একদিন ওর উপরে মানে ওর কথা মতোই ওর উপরে করে আমরা বাচ্চাটা ডিএনএ করাই আমার সাথে। মানে আসলেই মূলত এই কৌতূহলটা জানার জন্য যে বাচ্চাটা আমার না, ও যে বলে আসলেই কি বাচ্চাটা আমার না, ওই সময় কিন্তু বাচ্চাটার চেহারাটা আস্তে আস্তে করে ঠিক হতে থাকে। যেরকম আপনার সাপের মতো যে একটা লুকিং নিয়ে বাচ্চাটা জন্মাইছে, আস্তে আস্তে করে কিন্তু ও মানুষের আকৃতিতে আসতে শুরু করে, অনেকটা আগের চেহারাটা পাল্টে যায় কিন্তু। হসপিটালে নিই এবং হসপিটালে নেওয়ার পরে আমি আমার বাচ্চার ডিএনএ টেস্ট করাই আমার সাথে, এবং বাচ্চার ডিএনএ টেস্ট করার পর আমি যেটা বুঝতে পারি যে আমার বাচ্চার ডিএনএ আমার সাথে ম্যাচ করে নেই, বাচ্চা ডিএনএ আমার সাথে মিলে নাই। মানে আমি তখন অবাক হয়ে যাই যে ওরও তো আমিই বিয়ে করছে, ও কোনোদিন আমার ঘর থেকে বাইরে যায় না, এক পায়ের জন্য কোথাও যায় না, ওই ঘরের মধ্যেই ছিল, তাহলে বাচ্চার ডিএনএ কেন আমার সাথে ম্যাচ করলো না? আমি যখন নার্গিসকে প্রশ্ন করি যে বাচ্চা ডিএনএ আমার সাথে ম্যাচ না করার কারণটা কি, প্রতি উত্তরে ও আমাকে বলে বেশি কারণ জানার চেষ্টা করো না, বেশি কারণ জানার চেষ্টা করলে ভালো থাকতে পারবা না। মানে কি হয় আমি জানি না। এবং 1 বছর ধরে আমি ওই মন্দিরে থাকি এবং হিন্দু ধর্ম পালন করি। 1 বছর পরে আমার ভিতরে মানে কেমন জানি একটা খারাপ লাগা কাজ করে আমার পরিবারের জন্য, লাইক আমার মায়ের জন্য, বাবার জন্য, আমার ভাই ভাবি বা বোনের জন্য। 1 বছর পর আমি বারবার ওরে বলতাম যে আমি এখান থেকে চলে যাবো, আমি এখানে থাকবো না, নার্গিস আমি চলে যাবো, আমি থাকবো না। ও আমাকে বলে এখান থেকে গেলে তুমি বাঁচতে পারবা না। আমাকে এটা বলে যে তোমাকে এমন কিছু করা আছে যে এখান থেকে গেলে তুমি বাঁচতে পারবা না, তুমি মারা পড়বা, এবং তুমি এখান থেকে গেলে থাকতে পারবা না। আমি বলি কী বলো, আমি এখান থেকে গেলে থাকতে পারবো না? বলে হ্যাঁ, তাহলে তুমি গিয়ে দেখো না। এরকমভাবে একদিন আমি ওর সাথে রাগ করে, মানে ওর সাথে কথা কাটাকাটি করে ওই মন্দির থেকে আমি চলে আসি বাড়িতে, আমার বাড়িতে আসি। ওই সময় তো ধরেন আপনার 1-2 বছর হয়ে গেছে, জিনিসটা অনেকটা সমাধা হয়ে গেছে, গ্রামের মানুষের এটা নিয়ে কোনো কিছু করে না। বা এরপরে আমি চলে যাওয়ার পরে আমাদের গ্রামে এই সমস্যাটা কিন্তু আর হয় নাই। বাচ্চা হইলেই মারা যেত, এটাকে আমার কারণে না, অন্য কোনো সমস্যা, এটা আল্লাহই ভালো জানে। কিন্তু এরপরেও বাচ্চা মারা গেছে, কিন্তু ওই যে একটা মানে একটা আমার নামে একটা বাজে কথা ছড়িয়ে দেওয়া, ওইটা থেকে আমি অনেকটা রেহাই পাইছি। বাড়িতে যাওয়ার পরে ভাই যে জিনিসটা আমি দেখতে শুরু করি, আমি বাড়িতে যদি গিয়ে প্রথম রাতে আমি ঘুমাইছি, ওই রাতেই আমি সারাটা রাত শুধু সাপে আমাকে দৌড়াইছে। একটা কালো মোটা বড় আকৃতির একটা সাপ আমাকে দৌড়ায়, এবং এমনভাবে সাপ ফোনা ধরে আমাকে দৌড়ায়, আমি ঘুমাইতে পারি না, আমি থাকতে পারি না। আমি ফোনের মাধ্যমে নার্গিসকে জানাই যে দেখো আমার এই সমস্যা, আমি তো থাকতে পারি না। ও আমাকে বলে তুমি চলে আসো, এখানে আসলে ঠিক হয়ে যাবা, এটা আমাকে বলে। এরপরে আমার মা আমাকে তান্ত্রিকের কাছে নিয়ে যায়, আমাদের রংপুরে অনেক বড় তান্ত্রিকের কাছে নিয়ে যায়। তান্ত্রিক আমাকে তাবিজ পরা দেয়, পানি পরা দেয়, এবং অনেক কিছু করে, বাট কোনোভাবেই কোনো কাজ হয় না। আমি যখনই রাতে ঘুমোতে যাই, আমি চোখটা বন্ধ করলেই এই সাপটা আমার শরীর সামনে আসে, আমার ঘুম আসার আগে চলে আসে, এবং এমনভাবে আমাকে দৌড়ায়। আমি কখনো খালে গিয়ে পড়ি, কখনো বিলে গিয়ে পড়ি, কখনো এখানে পড়ি, কখনো ওখানে পড়ি, মানে মৃত্যুর সাথে আমি পাঞ্জা দিয়ে যাচ্ছিলাম। এবং আমি প্রায় 8-10 দিনের মতো ওখানে থাকি। আমি একটা রাতও ঘুমাতে পারি না, প্রতিটা রাত আমি ঘুমাইতে পারি না, আমি মৃত্যু যন্ত্রণা ভোগ করি। আমাকে ফোন করে বলি আমি তো আর নিতে পারতেছি না, আমি তো মারা পড়বো। ও আমাকে বলে আমার কাছে চলে আসো, ঠিক হয়ে যাবে। আল্লাহ সাক্ষী, আমি এরপরেও যখন ওর কাছে আবার পুনরায় চলে গেলাম নার্গিসের কাছে, আমি ভাই ভালো হয়ে গেছি। আমার আর রাতের বেলা আমি স্বপ্ন দেখি না, রাতের বেলায় সাপে আমাকে দৌড়ায় না, আমার আর কোনো ধরনের কোনো সমস্যা নাই। এবং ও আমার এই সন্তানটা, মানে আমার যে ছেলেটা হয়েছিল, ওই ছেলেটাকে ও ডক্টরের মাধ্যমে চার্জারি করে, চেহারার বা বডির অনেক অংশে চার্জারি করে, সন্তানটাকে অনেক অংশে ঠিক করে ফেলে। এবং ওই মন্দিরের ও বড় একজন পূজারী, ওই মন্দিরেও দেখাশোনা করে মন্দিরে থাকে। এবং আরেকটা বিষয় এখানে কি হলো জানেন, আমি এইভাবে আরও 8-9 মাস ধরে ওর সাথে থাকার পরে আমি পুনরায় আবারও 8-9 মাস পরে আমার ভিতরে আবারও মনে হয় যে না, আমি এই জায়গায় থাকবো না। 8-9 মাস পরে আমি আবারও লাস্ট এই আশাটা মনে হয় 2016 সালের দিকে, 2016 সালের দিকে আমি লাস্ট ওর উপরে রাগ করে বা আমি আবার আমার আব্বা আমার কাছে চলে আসি, এবং এসে আমি তাদেরকে পুরোটা বিষয় খুলে বলি। আমার মা আমাকে চিটংয়ে নিয়ে যায়, সিলেটে নিয়ে যায়, আমাদের রংপুরে কবিরাজ দেখায়। বাংলাদেশের আমার কাছে মনে হয় এমন কোনো কবিরাজ নাই যে কবিরাজের কাছে আমার মা আমাকে নিয়ে যায় না, আমার ভাবি আমাকে, আমার ভাই আমাকে নিয়ে যায় না। প্রতিটা রাতে ভাই আমার মা আমাকে এভাবে হাত ধরে রাখতো, আমি শুধু চিৎকার করতাম, মা গো মা, ও মা, ও মা আমাকে তো খেয়ে ফেলতেছে, ও মা আমাকে খেয়ে ফেলতেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু আমার মা বলে আমি আছি, আমি আছি, আমি আছি, কিন্তু আমাকে ভাই সাপে দৌড়াইতো। এবং এমন সাপে দৌড়াইতো, সাপের ওই ভয়ঙ্কর দৌড় থেকে বাঁচার জন্য আমি পুনরায় আবারও বাংলাদেশ থেকে আমার বউ নার্গিসের কাছে চলে যায়। এবং এই 16 সালের লাস্টের দিকে আমার আসা, এবং 2016 সালের লাস্টের দিকে এসে এখন 2024 সাল চলতেছে, আমি আর ভয়ে যাই নাই, আমি আর ভয়ে ওই বাংলাদেশে ফিরে যাই নাই। কিন্তু সত্যিকার অর্থে আমার এখানে থাকতে ভালো লাগে না।
নার্গিসের সাথে থাকতে আমার ভালো লাগে না এবং ওর সাথে থাকতে আমার অনেকটা খারাপ লাগে। আমি ওর কাছ থেকে যেতে চাই, কিন্তু যাওয়ার কোনো রাস্তা আমার কাছে খোলা নাই। আমি আপনাকে এর আগে অনেকগুলো ইমেল করেছিলাম। আমি একটা তান্ত্রিকের নাম শুনেছিলাম চট্টগ্রামে, আপনার একটা গল্পের মাঝে। আপনি আমাকে ওই তান্ত্রিকের নাম্বারটা যদি একটু দিতেন, আমি ওই তান্ত্রিকের সাথে একটু কথা বলতাম যে আমি আমার বউকে সব কিছু বলতেও পারি না, ও আমাকে মেরে ফেলে কিনা এটারও ভয় পাই। আমার টার্গেট, আমি যদি এখান থেকে চলে যেতে পারি, আমাকে যদি কোনো তান্ত্রিক অন্তত এই বর্ষাটা দেয় যে সোলেমান তুমি চলে আসো, আমার কাছে এখন টাকার কোনো অভাব নেই, আমার কাছে অনেক টাকা আছে, এই মন্দিরে থেকে আমি আমার অনেক টাকা ইনকাম করছি বা অনেক টাকা আমার কাছে আছে, যত টাকা বলে আমি টাকা দিতে রাজি আছি, কিন্তু আমি অন্তত একটা রাত ঘুমোতে চাই। আমি এই মন্দির থেকে বের হয়ে একটা রাত ঘুমোতে চাই, যে রাতে ঘুমোলে পরে আমি এই ভয়ঙ্কর সাপের দৌড় থেকে রক্ষা পাবো। আমি অনুরোধ করি আপনার কাছে, আজ আমি গল্পটাও বলবো এবং চিটংয়ের ওই কবিরাজের বা তান্ত্রিকের নাম্বারটা আপনি আমাকে দিবেন, আপনার কাছে আমার অনুরোধ। আর আপনার কাছে এছাড়া যদি ভালো কোনো তান্ত্রিক থেকে থাকে আপনি আমাকে জানাবেন। আমি এই জীবন দশা থেকে মুক্তি পেতে চাই, আমি এটা নিতে পারতেছি না। আপন ভাই, আপনার জন্য অনেক দোয়া। আমি বাঙালি ছেলে, ইন্ডিয়া থেকে বলছি, সোলেমান। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ রংপুরের ভাই সোলেমানের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। বন্ধুগণ, সোলেমান ভাইয়ের গল্পটা আরও ছিল, আরও কিছুটা ছিল। ইন্ডিয়া থেকে সে আরও বেশ কয়েকবার বাংলাদেশে আসছে গেছে। তো এগুলো আমি আর লম্বা করি না, দীর্ঘায়িত করি না, কারণ কথা তো একটাই, সে ইন্ডিয়া থেকে বাংলাদেশে আবারও আসছে, আবারও একইভাবে সাপে তাকে স্বপ্নের মধ্যে এটা করছে, সে আবারও চলে গেছে। তার পুরো শরীরে, ভিডিও কলে আমি যেটা দেখলাম যে তার পুরো শরীরে আপনার তাবিজ দেওয়া। সে তার বউয়ের সাথে আছে, কিন্তু বউয়ের সাথেও সে আসলে ইন্ডিয়ার মাটিতে ভালো নাই। তো চট্টগ্রামের যে তান্ত্রিকের কথা বলছে, আমি ওই তান্ত্রিকের নাম্বার তাকে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপে তাকে নাম্বার দিয়েছি। এখন সে ওই তান্ত্রিকের সাথে যোগাযোগ করলে কী হবে এটা একমাত্র ওই তান্ত্রিক বা তিনিই ভালো জানে। তবে আমার কাছে যেটা মনে হয় যে এইটা তার কোনো তান্ত্রিক ঠিক করতে পারবে না। এখন অনেকেই বলবেন যে আপন ভাই কেন পারবে না, তার বড় কারণ হচ্ছে তার সাথে যেটা হচ্ছে এটা একটা অভিশাপ। তার সাথে যেটা হচ্ছে একটা অভিশাপ। এই মানুষটা একভাবে স্বার্থের জন্য একটা হিন্দু মেয়েকে বিয়ে করলো এবং স্বার্থের জন্য একটা হিন্দু মেয়েকে বিয়ে করার পরে যখন স্বার্থ পূরণ হলো না, এই মেয়েটাকে তার মতো করে রাখলো এবং এরপর যখন মেয়েটার করে একটা সন্তান হলো, ওই সন্তানটাকে মারার জন্য সে বিভিন্ন ধরনের পায়তারা করেছে। দেখেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ এবং আল্লাহ তাআলা প্রত্যেকে দুনিয়াতে পাঠাইছে, প্রত্যেকে দুনিয়াতে থাকার হক আছে। আল্লাহ যদি কাউকে না নেয়, আপনি কাউকে পাঠাতে পারবেন না। তো সেই সন্তানটাকে হত্যা করার মতো একটা জঘন্য কাজ সে করতে চেয়েছে, এইটা তার একটা পাপ। এবং পুনরায় আবারও সে ইন্ডিয়া থেকে হিন্দু ধর্ম গ্রহণ করেছে, এইটা তার একটা পাপ। আবার হিন্দু ধর্ম থেকে আবার মুসলিম হয়েছে, এইটা তার একটা পাপ। এই পাপে পাপিষ্ট হয়ে আমার কাছে মনে হয় যে তার এই অবস্থা। কোনো তান্ত্রিক তাকে ভালো করতে পারবে আমার কাছে মনে হয় না, যতক্ষণ পর্যন্ত উপরওয়ালা তাকে ভালো না করে। একমাত্র তাকে ভালো করতে পারবে উপরওয়ালা। সেই উপরওয়ালার কাছে চাইলেই সম্ভবত তিনি মুক্তি পেতে পারেন। যাই হোক, মানুষ মাত্রই ভুল এবং সোলেমান ভাই ভুল করেছে। আমরাও সোলেমান ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন সোলেমান ভাইকে এই বিপদ থেকে রক্ষা করে তিনি যেন ভালোভাবে বাঁচতে পারে। যে ধর্মে গিয়েই হোক না কেন, যে ধর্ম তার কাছে ভালো লাগে, সেই ধর্মের থেকেই তিনি যেন সুস্থ জীবনযাপন করতে পারে, এই প্রত্যাশায় আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।